আচ্ছা, ফার্স্টে আমরা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ওর স্কিনে। সেটাফিল, যে কোনো ময়শ্চারাইজার আমরা অ্যাপ্লাই করতে পারি। ভালো মতো অ্যাপ্লাই করে নেব। পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমরা কনসিলার, যে কোনো কনসিলার, কিন্তু যেহেতু ইন্ডিয়ান স্কিন টোন, তো সেক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম শেডের কনসিলার ইউজ করছি, যাতে করে স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। তো আমরা এইরকম দুটো কালার পাঞ্চ করে কনসিলারটাকে তৈরি করছি। আর কনসিলারটা আমরা অ্যাপ্লাই করব যেই জায়গাগুলোতে কিছু প্রবলেমস আছে, যেমন ডার্ক স্পট রয়েছে, অ্যাকনে স্পটস রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাই করব কনসিলারটা। যেমন ওর এখানে কিছু প্রবলেমস রয়েছে, একটু ডার্ক স্পটস, ব্রোনোর প্রবলেম। আর তার সঙ্গে সঙ্গে চোখের তলায় সবারই মোটামুটি ডার্ক সার্কেল থাকে। তো সেক্ষেত্রে আমরা চোখের তলাটাতে অ্যাপ্লাই করে নেব। এটার মেন কাজ হচ্ছে আমাদের ফেসের যত রকম ইমপিউরিটিস আছে, ধরুন মুখে স্পটস, চোখে ডার্ক সার্কেল, বা কারো স্কার্স থাকতে পারে, যে কোনো ট্যানিং প্রবলেম থাকতে পারে, সেগুলোকে হাইড করা। এটার মেন উদ্দেশ্য হচ্ছে এগুলোকে আমরা হাইড করব যাতে একটু স্কিনটা ফ্ললেস দেখায়। একটু পিপিটা। হ্যালো, আমি একটা কথা বলবো। হুম হুম হুম, বল। বলছি যে আমার কাছে লিকুইড কনসিলার আছে, তো এটা কি মানে ঠিকঠাক অ্যাপ্লিকেবল? হ্যাঁ হ্যাঁ, লিকুইড কনসিলার অ্যাপ্লিকেবল, কিন্তু সেটাকে সেট করতে হবে। যে কোনো কনসিলার ইউজ করার পর সেটাকে আমাদের সেট করতে হবে। হ্যাঁ, সেটটা কিভাবে করতে হবে? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা। এটা আমি অ্যাপ্লাই করে নিলাম যে যে জায়গাগুলোতে প্রবলেমস আছে। হুম। তারপরে আমরা একটা বিবি ব্লেন্ডারের সাহায্যে, এরকম একটা বিবি ব্লেন্ডারের সাহায্যে আমরা ওটাকে একটু ব্লেন্ড করলাম। ব্লেন্ড হয়ে গেছে। এবার যে যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার, এরকম ধরনের ডাস্ট পাউডারের সাহায্যে আমরা এটাকে সেট করব। একটু হাতে রাব করে নেব যাতে এক্সেস পাউডারটা ছেড়ে যায়। এটাতে যেটা সুবিধা হবে সেট করতে, যাতে করে মানে মানে আমি যেটা কনসিলিং করলাম সেটা না ফাউন্ডেশনের মধ্যে মানে মিশে যায়। ওই জন্য আমরা এটাকে সেট করে নিলাম। আচ্ছা, এই ট্রান্সলুসেন্ট পাউডারের কোনো শেড, স্পেসিফিক শেড মেনটেন করতে হবে কি? মানে স্কিন টোনের সাথে? আহ আপনারা স্কিন টোনের সঙ্গে যদি হয়, তাহলে যদি ইন্ডিয়ান স্কিন টোনের জন্য আপনারা করেন, তাহলে একটু ওয়ার্ম শেড ইউজ করলে ভালো হয়। মানে আমি একটু দেখাচ্ছি, যদি আপনারা দেখতে পারেন, এই ধরনের শেড দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। হুম হুম। হুম হুম। বা যে কোনো ব্যানানা পাউডার সেটাও ইউজ করতে পারেন। আচ্ছা। আচ্ছা, এরপর আমি যাচ্ছি ম্যাকটা দেখিয়ে দিই। আমি একটা আপনাদের যেহেতু ম্যাক ইউজ করেন, তো আমি একটা ম্যাকেরই ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, NC35। ওকে। কিন্তু সেটা আপনারা আপনাদের স্কিন টোন ওয়াইজ অ্যাপ্লাই করবেন, কারণ সবার ক্ষেত্রে যে NC35 যাবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, অনেক সময় আমার কাছে ফাউন্ডেশন নেই, একটা জাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি, কিন্তু অনেক হুম, সময় আমি দেখেছি এরকম মানে অ্যাপ্লিকেটার আলা
ফাউন্ডেশন পাওয়া যায় এরকম স্কুইজ আউট করে তারপরে ডাইরেক্টলি, ওটা কি বেটার কোয়ালিটি হয়? মানে আমার ঠিক আইডিয়া নেই, কারণ আমি খুব একটা ইউজ সেটা করি কোন না। ব্র্যান্ড মানে ইম্পর্টেন্ট? আচ্ছা, ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট, মানে ওটা হ্যাঁ, ম্যাক্স কারণ কতটা মানে কতটা আপনার ইয়ে দিচ্ছে, মানে ওটা কতটা কভারেজ দিচ্ছে সেটা একটু দেখতে হবে। যদি কভারেজ খুব কম হয়, কারণ ডান্সের মেকআপের ক্ষেত্রে আমাদের যেহেতু অন স্টেজ পারফরমেন্স থাকে, যাতে দূরের অডিয়েন্সও আমাদের খুব ভালো মতো দেখতে পায়, তাহলে সেক্ষেত্রে না মেকআপটাকে একটু আমাদের প্রমিনেন্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আর যদি আমরা উম কোনো পার্টিতে যাচ্ছি, কাছাকাছি লোক আমাকে দেখছে, তো সেক্ষেত্রে অতটা লাউড বা প্রমিনেন্ট না করলে হয়। কিন্তু ডান্সের ক্ষেত্রে একটু প্রমিনেন্ট না করলে অন স্টেজ লোকে বুঝতে পারবে না আপনার এক্সপ্রেশন। তো আচ্ছা, সেক্ষেত্রে একটু আমরা ব্যাপারটাকে মানে হেভি হয়তো ব্যাপার। শেডটাকে বাড়ালাম, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এবার আমি একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা কি মানে আপনার ম্যাক প্রোডাক্ট ছাড়া কি অন্য কোনো প্রোডাক্ট আছে, যেটা অন্য কোনো ব্র্যান্ড আছে যেটা আপনার খুব পছন্দ? আমার খুব পছন্দের মানে আপনি কি ফাউন্ডেশনের কথা বলছেন? হ্যাঁ, মেইনলি। আর আইলাইনার। ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন টু ফেস্ট। আমার খুব পছন্দের এটা। টু ওকে। ফেস্ট খুব ভালো। আর যদি অন স্টেজ মানে স্টেজ পারফরমেন্সের জন্য হয়, তাহলে আমি বলবো ক্রায়োলনও ইউজ করতে পারেন। যদি আমি জানি না আপনাদের ওখানে পাওয়া যাবে কিনা, হোপফুলি পাওয়া যাবে। ক্রায়োলিন। এই ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। আম, আহ, এই যে অ্যাপ্লাই করা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ব্রাশে অ্যাপ্লাই হুম। করছেন, তো হাতে আঙুল ইউজ করে অ্যাপ্লাই করার ব্রাশে অ্যাপ্লাই করার মধ্যে কিছু ডিফারেন্স আছে? অ্যাকচুয়ালি না, হাতে করাটা বেটার, কিন্তু একটু হাইজিন মেনটেনের জন্য আমরা সবসময় মানে হাতে ইউজ করি না। আচ্ছা। আর হুম একটু বিবি মানে এইটার সাহায্যে ব্লেন্ড করলে কি হয়, হাতে একটু টাইম টেকিং। তো হুম আমাদের হুম। এতটা সময় মানে যেহেতু আদার্সও কাজ থাকে বা আদার্স মানে মেকআপ করতে হবে, তো সেক্ষেত্রে একটু ফাস্ট কাজটা করার জন্য আমরা ব্রাশ বা এই বিবিটা ইউজ করছি আর কি। আচ্ছা, মানে ইন কেস যদি ব্রাশ না থাকে তাহলে হাতে অ্যাপ্লাই হাতেও করলে। করা যাবে, হ্যাঁ, আচ্ছা। হাতেও করা যাবে। এটা খুব ভালো মতো ব্লেন্ড করে নিলাম আমরা স্কিনের সঙ্গে। আমার একটা কোয়েশ্চেন আছে। হুম হুম, বলো। বলছি যে বাচ্চাদের করানোর জন্য, কারণ বাচ্চারা এত এতক্ষণ মানে এটার পর এটা এত কিছু লাগানোর জন্য বসে থাকতে চায় না, তো ওটা একটু বলে দেবেন মিনিমাল কি লাগাতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো ফাউন্ডেশন একটু হাতে করে অল্প নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপরে একটা পাউডার মানে দিতে হবে। যে কোনো ম্যাকের স্টুডিও ফিক্স বা ট্রান্সলুসেন্ট, যেটা আমি দেখালাম আগে, সেটা পুরো ফেসে দিতে হবে। তাতে করে কি হবে, বাচ্চাদের যেটা হয় ওরা একটু ঘেটে ফেলার মানে চান্সেস থাকে। তো সেক্ষেত্রে পাউডারটা দিয়ে সেট করে দিলে ওদের আর ঘাটাঘাটির ব্যাপার থাকবে না। আর খুব একটা এই কন্টুরিং হাইলাইটিং করার বাচ্চাদের ক্ষেত্রে দরকার নেই। নাচের ক্ষেত্রে হয়তো একটু করতে পারি, আদারওয়াইজ ওই একটু যে বেসটা আমি করলাম সেই বেসটা করে জাস্ট একটু পাউডার দিয়ে দেবেন। তারপরে আই মেকআপ, লিপস্টিক যা যা করা আছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে অত বেশি মানে মানে ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ করার কোনো দরকার হবে না। থ্যাংক ইউ। এবং ফেসের সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গলা। গলাটা কিন্তু করতেই হবে, তা না হলে দুটো ডিফারেন্ট বোঝা যাবে আর কি স্কিন টোনটা। আচ্ছা, এবার আমি ফেসের একটু হাইলাইট পার্টে যাব। এটা একটা বেসিক বেস কমপ্লিট করলাম, যাতে করে সব ফেসের সব জায়গায় একটা ইভেন টেক্সচার বা ইভেন একটা মানে কি বলবো কমপ্লেকশন আমরা দিতে পারি। এবার আমি যাচ্ছি একটা হাইলাইটিং, এরকম একটা কনসিলারের সাহায্যে 1 or 2 শেড লাইটার কনসিলার দিয়ে আমি ওর কয়েকটা পার্টিকুলার জায়গা হাইলাইট করছি। সেটা একটু দেখলে বুঝতে পারবে। একটু দূরে করতে লাইটটা হালকা, হ্যাঁ।
আমরা টি জোনটা করছি, এটা হচ্ছে আমাদের টি জোন, নোজ এন্ড কপাল। আচ্ছা, এটা কি কনসিলার দিয়ে করার কোনো স্পেসিফিক কারণ আছে? কারণ হাইলাইটার ইউজ কেন করছি না? না, এটা আমরা ফেসটাকে আরেকটু শার্পেন করছি, মানে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি হাইলাইটার দিলে দেবো আমি, সেক্ষেত্রে তো একটু ফিচারটা মানে আরো বেশি মানে ইয়ে হবে, মানে কি বলবো, ইমপ্রুভ হবে। কিন্তু তার আগেও আমি যদি একটু মানে মানে এই কি বলবো কনসিলারের সাহায্যে করে দিই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ফিচারটা আরো একটু বেশি বেরোবে আর কি। ওকে। তার সঙ্গে সঙ্গে আমরা এই জোনটাতে, চোখের নিচটাতে অ্যাপ্লাই করলাম। আমাদের ফেসের যে পয়েন্টগুলো একটু আপ পয়েন্ট, উঁচু, সেই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাইটা করছি। যেমন এই জোন, এই চোখের এই দুটো, আর উইথ গাল, ঠোঁটের আপার লিপ অ্যান্ড লোয়ার লিপে, সাথে এটাকে আমরা ব্লেন্ড করব। আচ্ছা, আমাদের তাহলে কনসিলারটা দুবার অ্যাপ্লাই করা হলো, তাই তো? হ্যাঁ, একবার তো ক্রিম কনসিলার ইউজ করলাম ফর মানে এই ইয়েগুলোকে হাইড করার জন্য, আমাদের ফেসে যেগুলো যেগুলো প্রবলেমস আছে, ওই অ্যাকনে স্কার্স বা ট্যান ফ্যান যা যা আছে সেগুলোর জন্য। আর তারপরে একটা লাইটার শেড ইউজ করলাম ফিচারটাকে আরো বেশি ইনহ্যান্স করার জন্য, আরো বেশি শার্প দেখানোর জন্য। আচ্ছা, দুটো সেট তাহলে আলাদা হচ্ছে? দুটো শেড আলাদা। ওটা আমরা একটা ডার্ক ইউজ করছি, একটু দে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই তো কনসিলার একটু বাইরে গেছে। আমরা যখন কোন রকম মানে মুখের প্রবলেম গুলো হাইড করছি, সেক্ষেত্রে আমরা একটু ডার্ক শেড ইউজ করছি, এখানে লেখ ডার্ক। এই ধরনের। ডার্ক। হ্যাঁ, আর যখন আমরা হাইলাইট করছি তখন যে স্কিন টোনটা আমি অ্যাপ্লাই করলাম, ধরে নিন আমি NC35 ওর স্কিনে অ্যাপ্লাই করেছিলাম, আমি সেটার থেকে 2 টোন লাইটের শেড দিয়ে হাইলাইটটা করছি। আচ্ছা। একটু আমার অডিওটা খুল। রাহুল, আমি একটা তোমাকে রিকোয়েস্ট করব, তুমি বলো। যে শেড নাম্বার গুলো ইউজ করছো, আমি দিদি বলছি, হুম শেড হুম হুম। নাম্বার গুলো ইউজ করছো না, হ্যাঁ সেইগুলো হ্যাঁ, একটু স্পেসিফিকেশন দিয়ে দিও, পরে পরে লিখে আমাকে ওকে পাঠিও, ওকে, তাহলে আমি সেটা মেয়েদের সঙ্গে শেয়ার করব। শেয়ার কারণ করে তুমি দেবে, যে ঠিক আছে। লাইট টোন ডার্ক টোন বলছো না, আমি হ্যাঁ হ্যাঁ, শুনে কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, বুঝেছো তাহলে আমি তো? তুমি কনসিলার। ধরো বেসটা যদি NC35 নাও, তাহলে হুম লাইট হুম, শেডের কত নিলে আর ডার্ক শেডের কনসিলার কত নিলে একটু আমাকে পরে লিখে দিও ওটা, তোমাকে আমি তাহলে নাম্বারগুলো সেই লিখে। অনুযায়ী আমরা মেকআপটা কিনবো। ওকে ওকে ওকে, ঠিক আছে, সেটা হ্যাঁ, বেটার হবে। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, থ্যাংক ইউ। অলসো যদি ব্রাশের নাম্বারগুলো জানা যায় অ্যাপ্লিকেশনের সময়। ব্রাশের নাম্বার সেভাবে নেই, আমি তোমাকে ছবি তুলে তুলে দিতে পারি যে কোন ব্রাশটা কি কারণে ইউজ হয়। শিওর, থ্যাংক ইউ। এবার আমার বেসটা কমপ্লিট হয়ে গেল, টোটাল বেসটা ও আপার লিপটা রয়ে গেছে। এবার পুরো বেসটাকে আমি সেট করছি ম্যাকের একটা স্টুডিও ফিক্সের সাহায্যে। এইটা হচ্ছে NC30 দিয়ে আমি পুরো বেসটাকে সেট করছি। প্রথমে আমরা চোখের তলাটা অ্যাপ্লাই করে নেব, কারণ সব থেকে বেশি প্রবলেমস আসে হচ্ছে চোখের তলায়, কারণ লাইন ক্রিজ এগুলো খুব তাড়াতাড়ি পড়ে চোখের তলায়। এবং যখন তোমরা করবে তখন মানে চেষ্টা করবে চোখটাকে মানে উপরের দিকে তুলে রাখার, তা না হলে নিচে তাকালেই আবার লাইন্স গুলো চলে আসবে। যখনই অ্যাপ্লাই করি। হ্যাঁ, এটার নাম কি বললে? কোনটা? এই এখন যেটা দিচ্ছ? এইটা ম্যাকের স্টুডিও ফিক্স আচ্ছা। NC30। পুরো ফেসে আমি এটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলাম।
আচ্ছা, এখনো অবধি কারো কোনো কোয়ারি আছে বা কোনো কোনো জায়গায় বুঝতে পারছো না সেরকম কোনো ব্যাপার? নেই। আচ্ছা, এবার আমি করব হচ্ছে কন্ট্রোলিং, যেটা খুব চ্যালেঞ্জিং তোমাদের ক্ষেত্রে, তো দিদি বলছিল কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমরা একটা বেনিফিটের একটা ডার্ক শেড ইউজ করছি। কন্ট্রোলিং এর কাজ হচ্ছে ফেসটাকে মানে একটা শেপ মানে দেওয়া। কারো কারো ক্ষেত্রে নাকের পোর্শনটা একটু চওড়া হয়, কারো গাল একটু ফোলা হয়, সেই মানে ব্যাপারগুলোকে আমরা যাতে একটু শেপ দিতে পারি সেই জন্য আমরা কন্ট্রোলিংটা ইউজ করে থাকি। তো এই ধরনের একটা ডার্ক শেড আমরা ইউজ করছি, ডার্ক ব্রাউন। আর ম্যাকের যে নাম্বারটা আমি ইউজ করি ওটা হচ্ছে NC36। আমি ওটা এখন দরকার নেই, আমি আপনাদের সমস্ত লিখে ডিটেলে পাঠিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই আমরা যেটা করব, আইব্রো লাইন থেকে এই যে আইব্রোর যে লাইনটা রয়েছে স্টার্টিং লাইন, সেখানে ধরবো এবং এন্ড অফ নোজ এটাকে টানবো। ওইদিকেও সেম, আইব্রো স্টার্টিং লাইন থেকে স্টার্ট করব এবং এটাকে নোজের এন্ড অবধি আমরা নোজ টানবো। এতে যেটা হবে, নোজের একটা শার্পনেস তৈরি হবে। আচ্ছা, নোজ হয়ে গেল। কনসিলার কি পাউডার কনসিলার আর ক্রিম কনসিলারের মধ্যে কোনটা ইউজ করা প্রেফারেবল? পাউডার কনসিলার তো হয় না, ক্রিম কনসিলার হয়। না, এখানে যেরকম কিছু ওরকম ওই পাউডার বেসডও পাওয়া যায়, তো মানে যেটা জাস্ট ব্রাশ দিয়ে প্যালেট থেকে তুলে লাগানোর মতন, তো ওই দুটোর মধ্যে কোনটা প্রেফারেবল? ক্রিমটা প্রেফারেবল, ক্রিমটা বেশি ভালো ব্লেন্ড হবে আই থিঙ্ক। মানে ওটা মানে আমি এখনো ইউজ করিনি পাউডারটা, কিন্তু আমি ক্রিম দিয়ে করি বলে আমার মনে হয় ক্রিমটা অনেক বেশি মানে। আপনি বোধহয় কন্টুরিং এর কথা বলছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, কন্টুরিং মানে অলওয়েজ আপনি ইয়েটা ইউজ করবেন, যেহেতু আপনারা এখনো মানে বেসিক পার্টটা করছেন, সেক্ষেত্রে প্রথমেই মানে ক্রিম কন্ট্রোল করতে গেলে না আপনাদের একটু টাইম টেকিং হয়ে যাবে এবং একটু ঘেটে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, কারণ ক্রিম কন্ট্রোল মানে ইয়ে করতে মানে ব্লেন্ড করতে একটু টাফ ব্যাপারটা, তো সেক্ষেত্রে পাউডার কন্ট্রোল ইউজ করলে অতটা টাফ হবে না ব্যাপারটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি নোজের সঙ্গে সঙ্গে এই এরিয়াটা কন্ট্রোলিংটা করছি। এইটা স্টার্টিং হচ্ছে এইখান থেকে, কানের একদম স্টার্টিং পয়েন্ট থেকে লিপের এন্ড, লিপ পয়েন্ট অব্দি এই জোনটাতে আমরা অ্যাপ্লাই করলাম। সেম অপোজিট দিকেও তাই, কানের স্টার্টিং থেকে এখান থেকে স্টার্ট হবে, এই যেটা হেয়ার লাইন এখান থেকে স্টার্ট হয়ে লিপের ইয়ে অব্দি আসবে, পয়েন্ট অব্দি, কিন্তু পুরোটা অ্যাপ্লাই করবে না, হাফ। এবার দেখো ওর ফেসে একটা শেপ ক্রিয়েট হচ্ছে। এইটাতে কি হবে, ওর ফেসটা আরো অনেক বেশি মানে স্লিম দেখাবে। অনেকের যেটা হয় ফেসে একটা মানে চাবিনেস থাকে, সেটা সেই ক্ষেত্রে এটা ইউজ করলে মুখটা অনেক বেশি মানে কন্ট্রোল দেখায়। তার সঙ্গে সঙ্গে আমি জ লাইনটাতেও অ্যাপ্লাই করছি, জ লাইনটাতে অ্যাপ্লাই করলে জ লাইনটা অনেক বেশি শার্প দেখাবে। আচ্ছা, এরপরে এই পার্টটা শেষ হয়ে গেল কন্ট্রোলিং এ। এবার আমি তোমাদের যেটা তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে আমরা পাউডার হাইলাইট তো করবো, তাহলে আবার কেন করছি, সেক্ষেত্রে আমরা আবার পাউডার হাইলাইট করছি যাতে ফিচারটা আরো অনেক বেশি শার্প দেখায়। তো এরকম আমি ববি ব্রাউনের একটা পিঙ্ক, এটার নাম হচ্ছে পিঙ্ক গ্লো, পিঙ্ক গ্লো দিয়ে আমরা হাইলাইটটা করছি।
এরকম একটা ফ্যান ব্রাশের সাহায্যে, হ্যাঁ। এটাকে কি বললে? এটার নাম হচ্ছে পিঙ্ক গ্লো। পিঙ্ক গ্লো। পিঙ্ক গ্লো, হ্যাঁ, আচ্ছা, ববি ব্রাউনের ববি ব্রাউনের পিঙ্ক গ্লো। পিঙ্ক গ্লো, হ্যাঁ। আচ্ছা, যেখানে আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেই জোনগুলোতেই আমি আবার অ্যাপ্লাই করছি। এতে গ্লোটাও এনহ্যান্স হবে স্কিনের। যে যে জায়গাগুলো আমরা হাইলাইটিং হাইলাইটার ইউজ করলাম ওই ক্রিম ফর্মে, ঠিক সেই জায়গাগুলোতেই আমরা এটা আবার ইউজ করলাম। আচ্ছা, আইব্রো। আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের, আমরা আই মেকআপের দিকে যাচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আইব্রো। এখনো অবধি কারো কোনো প্রবলেম হচ্ছে, মানে কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু জানতে চাইছো? Oh dear. অল গুড। ওকে। Excuse me, where do হ্যাঁ, you get the brushes from? Like most of your brushes? মাই ব্রাশেস ফ্রম প্যাক। Pat? Mac? পিএসসি, পিএসসি, প্যাক, পিএসসি। PAC? ইয়েস। Okay. Pack is not available here. Yeah, I think এমনি Gia, you can just go to any stores, you can find the makeup brushes. No. আচ্ছা, এবার আমি আইব্রোটা করার আগে আমি একটা এই ধরনের ব্রাশ নিচ্ছি। এই ব্রাশটার কাজ হচ্ছে, আমি যে এতক্ষণ মেকআপটা করলাম, অনেক সময় পাউডার বা বেস আইব্রোর ভিতরে ঢুকে যাওয়ার একটা চান্সেস থাকে। তো সেক্ষেত্রে এই ব্রাশটা যেটা করবে, তোমার ভিতরে যে ডার্ট গুলো ঢুকে গেছে, পাউডার হোক বা বেস হোক, সেগুলো এটা দিয়ে তোমার আইব্রোটাকে মানে একটু ডাস্ট অফ করে নেওয়া, যাতে আইব্রোটা প্রপার হেয়ারটা আমরা পাই, তারপরে সেটাকে আমরা প্রমিনেন্ট করব। এইটার নাম হচ্ছে স্পুলি, স্পুলি ব্রাশ। এটার নাম কি বললে? স্পুলি, SPLLY। SPLL, স্পুলি, হ্যাঁ, SPLLY। আমরা একদম পুরো কিনবো, কিনে এসে নিজের মেকআপে প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমি বাবা বলবো। ডাজন্ট ম্যাটার কি বলবো। সবাই একটু নিজেদেরকে মিউট করো, না হলে কথাগুলো পরিষ্কার শুনতে পাবো না। আর স্পেসিফিকেশনস নিয়ে ইন্টারাপশন দরকার নেই। রাহুল প্রত্যেকটা ছবি তুলে আমাদেরকে একটু পাঠিয়ে দেবে, তাহলে আমাদের কিনতে সুবিধে হবে। একদম। আচ্ছা, এবার আমি ইউজ করছি আইব্রো শেডার। এটাকে আমরা আইব্রো শেডার বলি। এখানে আমরা দেখো তিনটে শেড পাচ্ছি, একটা ব্ল্যাক, একটা ডার্ক ব্রাউন, একটা লাইট ব্রাউন, একটা ডার্ক ব্রাউন। তো আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা চেষ্টা করব, ব্ল্যাকটা এবং লাইট ব্রাউন পাঞ্চ করে আইব্রোটা করার, কখনোই ডিরেক্ট ব্ল্যাক দিয়ে আইব্রো করব না, তাতে অনেক বেশি হার্শ হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। তো সবসময় আইব্রো যখনই করব তখন ব্ল্যাক এর সঙ্গে একটু ব্রাউন পাঞ্চ করে আমরা করব। আর যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ, স্মল অ্যাঙ্গুলার ব্রাশ। এটা দিয়ে আইব্রোটা করলে সব থেকে সুবিধা হবে। তো আমি এই দুটো পাঞ্চ করে নিলাম, নিয়ে একটু ডাস্ট অফ করে নিয়ে
একটু ঠিক করলাম যাতে প্রমিনেন্ট শেপটা আমরা পাই। এই আইব্রোটা আর এই আইব্রোটার ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। সেম প্রসিডিওরে আমি ওই আইব্রোটাও করে নিচ্ছি। জল আছে। আইব্রোর ক্ষেত্রে ফ্রন্টটা লাইট রাখবো, পিছনের দিকটা এন্ড পার্টটা আমরা একটু ডার্ক করব। আমি একটা কোয়েশ্চেন আছে রিগার্ডিং আইব্রো। হুম। মানে আমাদের বড়দের মানে মোস্ট অফ আস আমাদের আইব্রাও শেপ করা আছে, কিন্তু ধরো বাচ্চাদের বা যাদের আইব্রাও গুলো মানে অতটা শেপ করা নেই বা একটু চোখের একদম কাছাকাছি আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের গুলোকে কি করে শেপ করব ফার্স্ট, অ্যান্ড সেকেন্ডলি অনেকের মানে এই কি নাকের কাছ মানে মাঝখানের গ্যাপটা কতটা রাখবো যাতে ওই টিপ পরে ওইগুলোকে আর কি সামঞ্জস্যটা থাকে, ওটা একটু মেনশন করে দিই। ওকে, আচ্ছা প্রথমেই বলি, যাদের শেপ করা আছে তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, ড্র করাটা ইজি। যাদের শেপ করা নেই সেক্ষেত্রে প্রথমে একটু ওর মতো করে একটু সরু করে ওর আইব্রোটাকে আপনাকে ড্র করতে হবে, হয়তো এক্সট্রা হেয়ার গুলো মানে নিচ থেকে থাকবে। তারপরে ড্রটা আপনি যখন করে নিলেন, তারপরে একটু কনসিলার, যেটা দিয়ে আমি প্রথমে বিয়ে করলাম, আমি দেখাচ্ছি, এই যে ক্রিম কনসিলার আছে, সেই ক্রিম কনসিলারের সাহায্যে এক্সট্রা হেয়ার যেগুলো থাকবে সেগুলো ধরুন এইরকম একটা শেড নিয়ে আমরা এরকম একটা শেপ আঁকার পর আপনার এক্সট্রা অনেক হেয়ার থাকবে যাদের শেপ করা নেই, তো সেক্ষেত্রে আমরা ওই এক্সট্রা হেয়ার গুলোকে এরকম বেসের মাধ্যমে আমরা একটুখানি কভার করে দেবো। Excuse me, Yes. what concealer brand are you using? This is from Nykaa. Nykaa, okay. তো আমরা যখনই এটা করে দেব তখন এক্সট্রা যে হেয়ারস গুলো থাকবে সেটা কিছুটা কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, একদম পুরোপুরি চলে যাবে না বা পুরোপুরি কভার আপ হবে না, সেক্ষেত্রে একটা অন্য টেকনিক আছে, কিন্তু ওটা একটু টাফ এবং একটু প্রো লেভেলের, তো সেই জন্য আমি এখনই ওটা দেখাচ্ছি না। আর ওই মাঝখানটায় কতটা গ্যাপ রাখবো সেটা? হ্যাঁ, সরি, মাঝখানে গ্যাপটা এতটাই রাখবে, এই যে নাকের যে আমাদের হোলস থাকে সেটার থেকে একটা মেজারমেন্ট ব্রাশের সাহায্যে সব থেকে ইজি হয়, সেখান থেকে ধরলে দেখবে যতটা হেয়ার আসছে, সরি লাইন আসছে আইব্রোর, ততটুকুই রাখতে হবে। এটার ভিতরে আসা যাবে না, এটার বাইরেও যাওয়া যাবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই কনসিলারটা কি এই আমরা আগে যে কনসিলারটা ইউজ করলাম সেই কনসিলারই, নাকি আই কনসিলার বলে আলাদা কিছু আছে? না না, সেই কনসিলার, কারণ ওটার মধ্যে দেখো অনেকগুলো শেড রয়েছে, হ্যাঁ, এখানে অনেক রকম শেডস রয়েছে, তো আচ্ছা, যেটা একটু ব্রাইটের শেড সেটা একটু ইউজ করবে চোখ মানে আইব্রো নিচটা। হ্যাঁ, রাইট, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমার আইব্রো ডান। এবার আমরা যাব হচ্ছে আই পার্টটা। যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করলাম সেটা অল ওভার আই লিডে আমি একটু দিয়ে দিলাম, তাহলে কি হবে, চোখের ওপরে যদি কোনো রকম ডার্ক সার্কেলস বা কোনো প্রবলেম থাকে সেটা একটু কভার আপ হয়ে যাবে, আর ইজি হবে আই শ্যাডোটা ব্লেন্ডিং করতে। আচ্ছা, এরপরে আমরা যখন আই মেকআপে যাব, সবার আগে যেটা করতে হবে, চোখের তলায় আমরা একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে নেব।
কারণ যখনই আমাদের চোখের আইশ্যাডো ড্রপ করবে তখন যেন এখানে পড়লেও এটা কোনো দাগ বা কোনো রকম মানে ইয়ে না হয়ে যায়, মানে স্পটস না ক্রিয়েট করে। তো সেই জন্য আমরা চোখের তলায়, দুটো চোখের তলায় আমরা একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে নেব। না, একটু অরেঞ্জটা। আচ্ছা, আমি আইয়ের মেকআপের ক্ষেত্রে, যেহেতু ভারতনাট্যম মেকআপ বা ডান্স মেকআপ, তো সেক্ষেত্রে আমরা একটু অরেঞ্জিশ একটা ট্রানজিশন কালার ইউজ করছি, একটু রাস্ট অরেঞ্জ ম্যাকের। এটার নাম হচ্ছে ডিভোটেড টু চিল, ডিভোটেড টু চিলি। তো এটা আমি আপনাদের ছবি তুলে পাঠিয়ে দেবো, কালারটা এখানে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো এই শেডটা আমরা পুরো চোখে অ্যাজ আ ট্রানজিশন কালার ইউজ করছি। আর এরকম একটা বাফার ব্রাশ নিয়ে চোখে অ্যাপ্লাই করব। এটাকে কি বলে? কোনটাকে বলো? এটা হ্যাঁ, এটা আই শ্যাডো। আচ্ছা। এটা একটু কালারটা হচ্ছে অরেঞ্জিস রাস্ট কালার। আচ্ছা, আইশ্যাডো বলতে আমরা তো একটা ধরো প্লেট আছে, মানে আইশ্যাডো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা আছে, তো সেখান থেকে হুম। ইউজ করলে হবে না? হ্যাঁ, হবে না কেন, হবে। আমার যেমন এরকম একটা প্যালেট আছে, তো আচ্ছা। আমি এরকমও কিছু কিনে রেখেছি। তো হ্যাঁ, আপনাদের সেটা মানে প্যালেটে যদি আমার কিছুটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ইন্ডিভিজুয়াল কিনে রেখেছি। যদি আচ্ছা মনে আচ্ছা। হয় যে হ্যাঁ, এই কালারটা প্যালেটে আছে, দেন ইউ ক্যান ইউজ। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটা হলো রেডিশ কালারটা, তাই তো? হ্যাঁ, একটু অরেঞ্জিশ রেড টাইপের। অরেঞ্জিস রেড, আচ্ছা। খুব বেসিক, খুব বেসিক এবং খুব ইজি প্রসেসে আমি একটা আই মেকআপ দেখাবো, যাতে হ্যাঁ, আপনাদের করতে খুব টাফ না হয় এবং দেখতেও ভালো লাগে। আচ্ছা, প্রথমেই আমি পুরো চোখে এই শেডটাকে অ্যাপ্লাই করছি। দেখো, পুরো চোখে আমি লিডেটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে নিলাম পুরো লিডটায়, এবং সেম কালারটা আমরা লোয়ার লিডেও অ্যাপ্লাই করছি। সেম কালারটা আমরা লোয়ার লিডে অ্যাপ্লাই করলাম। এবার একটু ডার্কার শেড, আমাদের তিনটে শেড লাগবে মেনলি। রাহুল, রাহুল, এক সেকেন্ড। আচ্ছা, তুমি যে এই লোয়ার আইলিডে ওই সেম কালারটা অ্যাপ্লাই করলে, সেটার কতটা অ্যাপ্লাই করব? মানে ঠিক যে নিজেরা কাজল পরে যতটুকু স্মাজ হয়ে যায় অতটুকুই কি? অতটুকু, অতটুকু। মানে তাকালে দেখো দিদি, এখানে একটা ভাঁজ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, 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 এই যে ভাঁজটা যে ঠিক ক্রিয়েট হচ্ছে, ওইটুকুর মধ্যেই। আর সেটা খুব চেঞ্জ হালকা করতে হবে। অ্যাপ্লিকেশন হবে, তাই তো? খুব হালকা অ্যাপ্লিকেশন, খুব একটা বেশি লাউড আচ্ছা, কিছু না। হুম। ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই শেডটার পরে আমি একটা সেম ফ্যামিলির একটু ডার্ক কালার শেড নিলাম। এটা একটু অরেঞ্জিশ, এটা একটু মভিশ বা মেরুনিশ। এইটার সাহায্যে, এটা দিয়ে আমরা এই কর্নারটুকু, এই যে কর্নারটা,
এই কর্নারটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, বোঝা আমার যাচ্ছে? একটা প্রশ্ন ছিল যে এই যে কালার হ্যাঁ। কম্বিনেশন গুলো স্পেশালি লিপস্টিক আর আইশ্যাডোর, এগুলো কি হুম কস্টিউমের হুম। কালারের উপর ডিপেন্ড করে, না দিস ক্যান বি ইউজড নর্মালি লাইক ইন অল ব্রাইট কালার্স কস্টিউমস? না, যদি ধরো এরকমও তো হয় যে শুধু তো আমরা রেড বা অরেঞ্জ বা পিঙ্ক এই শেড গুলোই কস্টিউমে পরি না, ব্লু পরা হয়, গ্রিন পরা হয়, ইয়েলো পরা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো ফর স্টেজ এবং ক্লাসিক্যাল ডান্স এই দুটোর জন্যই সবসময় না এই ধরনের শেড ইউজ করবে, যাতে করে এই শেডটা না সব রকম মানে এক্স্যাক্টলি। কস্টিউমের কালারের সঙ্গে মানানসই লাগে। আচ্ছা, ঠিক আছে। কখনো ব্লু কস্টিউম করলাম বলে ব্লু আই মেকআপ, সেটা কিন্তু ক্লাসিক্যালে চলে না। হুম হুম। ওকে। তো সবসময় একটু মানে চেষ্টা করবে ক্লাসিক্যালে অরেঞ্জ, রেড, মানে মভ এই ধরনের শেডগুলো ইউজ করার। এই কর্নারটা আমি অ্যাপ্লাই করলাম একটু স্মোকি এফেক্ট দেওয়ার জন্য। খুব ইজি, জাস্ট কর্নার থেকে একটু আউট আউট মানে আউটের দিকে একটু বার করতে হবে। সেম এদিকেও অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু পুরো লিডে যাবে না, হাফ লিড অব্দি থাকবে। আচ্ছা, এটা কি সেম ব্রাশ ইউজ হচ্ছে, মানে যেটা দিয়ে ওই বাফার ব্রাশ যেটা দিয়ে সেম ব্রাশ, eyeshadow? সেম ব্রাশ, ওই আচ্ছা। বাফার ব্রাশটা দিয়ে ইউজ করছি। এবার তিনটে শেড বললাম, একটা গেল এই শেডটা যেটা দিয়ে আমি অ্যাজ এ ট্রানজিশন কালার ইউজ করলাম, তারপরে গেল হচ্ছে এই শেডটা যেটা দিয়ে আমি স্মোকি করলাম কর্নার পার্টটা, আর তারপরে আমি একটা গোল্ড নিচ্ছি। গোল্ডটাকে আঙুলের সাহায্যে, কোনো ব্রাশ অ্যাপ্লিকেশনের দরকার নেই, আঙুলের সাহায্যে এভাবে আঙুলে নিয়ে জাস্ট আমরা এই জোনটা অ্যাপ্লাই করছি মিডলে। একদম আইবলের উপরের পার্টটাতে আমরা আঙুল দিয়ে ট্যাপ করে গোলটাকে অ্যাপ্লাই করছি। গোল্ডেনটা অ্যাপ্লাই ডান। এবার একটা পেন্সিল কাজল লাগবে আমাদের। এটা হোপফুলি সবার কাছেই আছে এরকম একটা পেন্সিল কাজল। আমি এটা সুগারের ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের কাজল ইউজ করতে পারো। আমরা লোয়ার ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করছি। এবার এইটাকে একটু আমরা প্রমিনেন্ট করব, যেহেতু অন স্টেজের ব্যাপার, তো স্টেজের ক্ষেত্রে আমরা একটু চোখটাকে হাইলাইট করব যাতে এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন গুলো খুব ভালো মতো অডিয়েন্স দেখতে পায়। তো সেক্ষেত্রে আমরা নিচ থেকে একটু বোল্ড করছি আইটাকে। একটু প্রমিনেন্ট করলাম।
এবার একটা ব্রাশের সাহায্যে এই আইশ্যাডোটা যেটা দিয়ে আমরা কর্নারটাতে স্মোকি করেছিলাম সেই আইশ্যাডোটা নেব এরকম একটা সরু ব্রাশে, নিয়ে এটাকে একটু ব্লেন্ড করব। সরি, পড়ে গেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই যে কাজলটা, এটা কি মানে আর একটা পাওয়া যায় না জেল টাইপের, জেল আইলাইনার টাইপের, তো এইটা বা কাজল পেন্সিল এই দুটোর মধ্যে কোনটা প্রেফারেবল ইউজ করা? আমি বলবো যেই কাজলটা স্মাজ হয় সেরকম কাজল ইউজ করতে হবে, কারণ জেল কাজলটা যেটা হয় কিছুক্ষণ পর ড্রাই হয়ে গেলে ওটা স্মাজ হয় না, তখন হ্যাঁ, দেখবে একটু ওই মানে একটু মানে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে ওটা উঠতে থাকে। তো আচ্ছা, এমন কাজল নেওয়া উচিত যেটা খুব ভালো মতো ব্লেন্ড হবে বা স্মাজ হবে। তো আমি ওকে, সুগারে এটা নিচ্ছি, এটা খুব ভালো স্মাজ হয়, তো সেক্ষেত্রে আমি একটু শ্যাডো দিয়ে ওটাকে আমরা স্মাজ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা নিচটা বোল্ড করে নিলাম, স্মাচ করলাম। এবার আমি জেল কাউচেলটা তুমি যেটা বললে সেটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এরকম একটা আই ব্রাশ, একটু যেটা তোমাদের সুবিধা হবে এরকম একটা আই ব্রাশ নিয়ে নেবে, আর তার সঙ্গে আমি ইউজ করছি মেবেলাইনের জেল কাজল। এটা যে কোনো আইলাইনার ইউজ করতে পারো, তোমরা যদি কোনো আইলাইনার ইউজ করতে চাও সেক্ষেত্রে আইলাইনার দিয়েও করতে পারো। আচ্ছা, যেহেতু ডান্স, তো সেক্ষেত্রে আমরা উইংটা একটু বড় রাখবো যাতে চোখটা প্রমিনেন্ট লাগে, ক্লাসিক্যাল ডান্স ফর্ম। আমরা প্রথমে উইংটাকে ক্রিয়েট করে নিলাম, চোখের কর্নার থেকে বাইরের দিকে একটা উইন্ড লাইন টানলাম। এবার সেটাকে আমরা বোঝা গেল লাইনটা? হ্যাঁ, এটা জাস্ট একটা উইং লাইনার, কিন্তু একটু বড় করে টানলাম যেহেতু ডান্স ফর্ম, তাই জন্য। বন্ধ। এটা মাথায় রাখতে হবে যেন দুদিকের লাইন সমান হয়। এবং মানে তার সাথে সাথে ইনার কর্নারেও আমরা একটু কর্নারটাকে শার্প করছি যাতে চোখের প্রপার শেপটা আমরা পাই। এই লাইনটা টানা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং।
এটা স্ট্রেট টানবো না গোল টানবো, আর ডিস্টেন্স বিটুইন দ্য আইব্রো লাইন্স, দ্য এন্ডিং অফ দ্য আইব্রো লাইন্স অ্যান্ড দ্য উইং, এটা কি হওয়া উচিত? আইব্রো লাইনের থেকে আইব্রোটা আমি যতটা টানলাম, আমাদের এন্ড অফ দ্য আই যে পয়েন্টটা আমরা নিচ্ছি উইংদের জন্য, সেটা থেকে খুব একটা স্ট্রেট লাইন নয়, আবার খুব একটা রাউন্ড লাইনও নয়, মোটামুটি যাতে একটু হালকা কার্ভ থাকে সেরকম ভাবে একটু আইব্রো থেকে কিছুটা বার করা থাকবে। এমন নয় যে অনেকটা দূর অব্দি থাকবে, জাস্ট আইব্রো এন্ড তার থেকে কিছুটা অব্দি বেরিয়ে থাকবে, এবং যাতে মোটামুটি যদি আমরা একটা ড্র করি একটা প্যারালাল লাইন পাই। ঠিক আছে। এইটা, এই যে চোখটা আমি করলাম, এটা যে কোনো ডান্স ফর্মে, সেটা মণিপুরি হোক বা কুচিপুড়ি হোক বা ভারতনাট্যম হোক বা ওডিসি হোক, যে কোনো ডান্স ফর্মে এই অবধি তুমি যদি চোখটা করো, দ্যাটস এনাফ। এবার যদি চাও সেটাতে এখান থেকে আরো অনেক রকম মানে ফরমেশন আমরা তৈরি করতে পারি, যেমন ডবল আই, অথবা আরো একটু স্মোক করে অন্যরকম ভাবে করতে পারি। কিন্তু যেহেতু প্রথমে একদম বেসিক আমরা দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এই আইটুকু করলেই এনাফ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাস্কারা। আমি একটা টু ফেস্ট এর মাস্কারা ইউজ করছি, যে কোনো মাস্কারা ইউজ করা যেতে পারে। এবং লোয়ার ল্যাশও আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। আচ্ছা, একটা অপশন আমি দিচ্ছি, যদি স্টেজে তোমরা পারফরমেন্স করো, তাহলে এই একটু আইল্যাশ পরলে চোখটা আরো অনেক বেশি প্রমিনেন্ট লাগে এবং একটু গর্জিয়াস হয়। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের, আমি মিস ক্লিয়ারের একটা আইল্যাশ ইউজ করছি, খুব ঘন বা খুব ভারী দরকার নেই, একটু মানে ন্যাচারাল কোনো আইল্যাশ আমরা ইউজ করতে পারি। খুব ঘন হয়ে গেলে যেটা হবে, অন স্টেজ পারফরমেন্সে করতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে, যে আহ, দেখতে অসুবিধা হওয়া বা একটু বেশি ভারী ফিল হওয়া। তো এরকম হালকা ল্যাশ নিলে খুব একটা তোমাদের প্রবলেম হবে না। আর যদি না চাও, যদি মনে করো যে না ইউজ করবো না, দেন মাস্কারা অবধি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, এটার আর প্রয়োজন নেই। যদি মনে করো যে না কোনো ক্যারেক্টার করছো বা কোনো সময় মনে হচ্ছে না একটু বেশি গর্জিয়াস লুক দরকার, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো। এটা আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার খুলে। আচ্ছা, ল্যাশের সবসময় চওড়া দিকটা, এটা হচ্ছে ছোট দিক এবং এটা হচ্ছে বড় দিক। সবসময় ছোট দিকটা ইনসাইডে থাকবে আর বড় দিকটা আউটসাইডে থাকবে। মানে যখন আমরা ইউজ করব, ছোট দিকটা চোখের ভিতরে নাকের দিকে থাকবে, আর বড় দিকটা কানের দিকে মানে বাইরের দিকে থাকবে। তো আমি একটা ডুয়োর আইল্যাশ গাম, যে কোনো কোম্পানির হতে পারে, ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটু ভালো করে অ্যাপ্লাই করবে যাতে খুলে না যায়। এবার আমরা যেখানে আইলাইনারটা পরিয়েছি ওই জোনটা ধরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেবো। একটু থাকো, দুটো চোখের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। এটা একটু গডি হলো, এটা একটু কম, কোনো চাপ নেই, কারণ এটা খুব ন্যাচারাল, যে এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, দিলে ভালো লাগবে আর কি।
সেম একইভাবে অ্যাপ্লাই করলাম এই চোখেও। আচ্ছা, আই মেকআপ এখানেই ডান। যদি মনে করো তাহলে সেক্ষেত্রে আমাকে একটু আইব্রো নিচটা দেওয়ার জন্য ববি ব্রাউনটা, সেক্ষেত্রে ববি ব্রাউনের বা যে কোনো হাইলাইটার একটু নিয়ে আমরা আইব্রো এই জোনটাতে একটু হাইলাইট করে দিতে পারি। এবার আমরা যাব হচ্ছে ব্লাশিং। এখানে Blushing- একটা কোয়েশ্চেন আছে। তো হ্যাঁ, বলো। মানে যেই প্রবলেমটা আমার সবসময় হয়, যেটা তুমি একদম প্রথমে বললে যে তলায় ট্রান্সলুসেন্ট পাউডার দিতে, যাতে কোনো ডাস্ট পড়লে অসুবিধা হুম না হুম হয়। হুম হুম তো হুম আমার সবসময় ডাস্ট পড়ে যায় আন্ডার আইতে। তো হ্যাঁ। ট্রান্সলুসেন্ট পাউডারটা দেওয়ার পরে যদি ডাস্ট পড়ে, তো সেটাকে হুম। তারপরে আমি ক্লিন কি করে করব? জাস্ট কিছু না, দেখো একটু একটু জুম ক্লোজ আয় তো, ক্লোজ আসলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ওর এখানেও প্রচুর ডাস্ট পড়েছে। আচ্ছা। সেক্ষেত্রে আমার তো পাউডারটা দেওয়াই রয়েছে, জাস্ট আমরা একটা এরকম ফ্যান ব্রাশ নিয়ে এটাকে ঝেড়ে দেব। ও, মানে এটা ট্রান্সলুসেন্ট পাউডারটা দিলে ঝাড়াটা ইজি হবে, কারণ আমি এটা ইজি, করতে গেলে আমার দেখেছি আমার ঘেটে যায় আর মানে ওর লাইন্স পড়ে যায় ওই ডাস্টের। লাইন্স পড়ে যাবে। হ্যাঁ, ট্রান্সলুসেন্ট দিলে কি হবে, ওটাতে যেহেতু মানে ডাস্ট ফর্মে আছে, তো ওটা ঝাড় মানে ওয়াশ মানে ওয়াপ মানে ইয়ে করা, ঝাড়াটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা যাব ব্লাশিং। ব্লাশিং এর ক্ষেত্রে এখন একটু ট্রেন্ড, সেটা হচ্ছে একটু চিকবোন হাইলাইট করা। সেটা করতেও পারো, নাও করতে পারো, আমি একটু করছি। একটু স্মাইল করতে বলবে যার উপর করছো, বা যদি তুমি তোমার উপর করো তাহলে একটু স্মাইল করে দেখবে এই জোনটা একটু তোমার ফুলবে, মানে জোনটা ক্রিয়েট হবে। তো ওই জায়গাটাতে আমরা একটু পিঙ্ক শেডের, পিচ পিঙ্ক এরকম শেডের ব্লাশ নিয়ে জাস্ট হালকা করে অ্যাপ্লাই করব। লাগবে। এরপরে যেটা হবে, এইটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, হ্যাঁ, এটা খুব একটা দরকার নেই, আমি দেখালাম যেহেতু আমার কাছে আছে। যদি না থাকে তোমাদের এটা করার দরকার নেই। এই ব্লাশনটা লাগবে, এই ডার্ক শেডের ব্লাশনটা লাগবে, বিকজ এইটা এই ব্লাশনটা আমার কন্টুরিং কে আরো একটু ইমপ্রুভ করবে। তো এরকম একটা ব্লাশন নিয়ে যেখানে আমরা কন্টুরিং করেছিলাম সেই জোনটায় আমরা আবার একটু অ্যাপ্লাই করব। এইটা কি ওই মেরুনিশ শেডে নাকি? একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মেরুন রেড এরকমটা, একদম প্রপার রেড নয়, একটু মেরুনিশ শেডের। ওকে। আমি অ্যাপ্লাই করলাম। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি লাইটটা মানে হোয়াইট করে দিচ্ছি এই জায়গাটা। হুম হুম। আগের লাইটটা মানে বেটার ছিল না এই লাইটটা বেটার? এটা বেটার আই থিঙ্ক। এটা বেটার না? হ্যাঁ। তো আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এটা খালি হেয়ার লাইনটাই করলাম, মানে জ লাইনে করার দরকার নেই আর? না, এইখানে কোনো করার দরকার নেই, শুধু চিক বোনটা এই জোনটাতে আমরা একটু হাইলাইট করলাম, মানে সরি ব্লাশিং অ্যাপ্লাই করলাম। এবার হচ্ছে লিপ।
লিপের জন্য আমরা যেহেতু ডান্স ফর্ম, এবং আমি প্রথমেই বলছি যে যেহেতু স্টেজ পারফরমেন্স, দূর থেকে যা কিছু ভিজিবল হবে সেরকম ভাবে আমাকে করতে হবে। খুব নিউড শেড কিন্তু আমরা ক্লাসিক্যাল ডান্স ফর্মে ইউজ করব না। তাতে করে কি হবে, লিপটা যদি দূর থেকে বোঝাই না যায়, তোমার এক্সপ্রেশন, হাসি, দুঃখ, হোয়াট এভার তোমরা যেটাই করবে, যেটা পুরো ফেসে আসবে, সেটা বোঝা যাবে না। তো লিপটাকে আমরা প্রমিনেন্ট করব। সেক্ষেত্রে আমরা একটা রেড লিপ লাইনার নিয়ে নিয়েছি। লিপটাকে প্রথমে ড্র করে নেব। এবার একটা এরকম শেড, আমি একটা ম্যাকের রুবি নিয়েছি, যে কোনো রেড শেড ইউজ করতে পারি আমরা, সেটা পুরো লিপটাতে অ্যাপ্লাই করব। সামহাও এটা মনে হয় একদম বেস্ট শেড অফ রেড। হ্যাঁ, একদমই তাই, হ্যাঁ। একদমই তাই। এটা পুরো ঠোঁটটা অ্যাপ্লাই করে নিলাম। দেখো, আমি করতে গিয়ে আমার এখান থেকে একটু লাইনটা বেরিয়ে গেছে। এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে, হয় অনেক সময় আই এর ক্ষেত্রে বা লিপের ক্ষেত্রে। তখন কি করবে, তখন একটা কনসিলার যেটা আমি ইউজ করলাম, এরকম একটা ছোট ব্রাশ নিয়ে নেবে, নিয়ে এই শেডটা বা যে কোনো এরকম টাইপের শেড যে পার্টটা বেরিয়ে গেছে সেই পার্টটাতে আমরা একটু মানে যাতে লাল ভাবটা চলে যায় আর কি। হ্যাঁ, যেটা এক্সট্রা বেরিয়ে গেছে বা ওটা বেঁকে তেড়ে গেছে, সেটাকে অনেক সময় মানে আমাদের করতে গেলে হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি এটা যখনই করবে তখন ওই জায়গাটা তোমার যেটা এক্সট্রা হয়ে গেছে বা বেরিয়ে গেছে সেটা চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। তারপরে আবার লিপটাকে প্রপার শেপ দেওয়ার জন্য তো লিপ লাইনারের সাহায্যে আমরা আবার ওটাকে ড্র করে নেব। এবার একদম লাস্টে যেটা করবো, একদম মেকআপ যখন আমাদের টোটালটা ডান হয়ে যাবে, আর একবার একটু আমরা হাইলাইটার দিয়ে নেবো। কারণ কি হচ্ছে, আমরা যখন মেকআপ করছি, আমি প্রথমে আমরা হাইলাইটারটা একবার বেসের পর ইউজ করেছিলাম, এটা ববি ব্রাউনের পিঙ্ক, যেটা তোমাকে বলেছিলাম যে পিঙ্ক গ্লো বলে, সেটা অনেকক্ষণ আগে ইউজ করেছিলাম। এবার আমার মুখে অনেকবার হাত পড়েছে, পাফটা ইউজ হয়েছে। তো লাস্টে একবার আমরা আবার এটা অ্যাপ্লাই করে দেবো, যাতে স্কিনটা একটু গ্লোই দেখায়। মানে অসম্ভব ভালো মেকআপ করেছেন আপনি, আমরা দেখছি বসে, মানে আনবিলিভেবল। এন্ড থ্যাংক ইউ সো মাচ, এত ভালো শেখানো।
আমি মনে করি আমি একেবারে বিরাট একটা মেকআপ আর্টিস্ট, কিন্তু আপনাকে দেখে আমি যে কত শিখলাম, আনবিলিভেবল। থ্যাংক থ্যাংক ইউ সো ইউ। মাচ, থ্যাংক ইউ। যদি কোনোভাবে মানে এটা কাজে লাগে সত্যি আমারও খুব ভালো লাগবে, কারণ মানে সবার মানে ওখানে তো আপনাদের সত্যি মেকআপ আর্টিস্ট পাওয়া বা আপনারা যারা জানেন তারা ছাড়া তো সবার পক্ষে মেকআপটা করে ওঠা একটু সমস্যার হয়। তো বেসিক আমি যতটুকু জানি, যতটুকু ইনফরমেশন দিতে পারলাম, এটা করলে হোপফুলি স্টেজের জন্য আপনারা পারফেক্টলি রেডি হতে পারবে, মানে এর বেশি আর দরকার হবে না। ও, আমি যে নিজে মেকআপ আর্টিস্ট বললাম ওটা কিন্তু মজা করে বললাম, মানে আমি কিছুই জানি না আর কি। আচ্ছা আচ্ছা না আচ্ছা রে রাহুল, সুতমাদি আমাদের পুরো ব্যাক স্টেজের হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম। আচ্ছা, কিন্তু বাহ, রাহুল, এত কিছু শিখে আমরা করে উঠতে পারলে হয় রে। পারবে এটা একদম, মানে এখন তোমার মনে হচ্ছে খুব টাফ, কিন্তু এটা দুই একবার যখন তোমরা নিজেরা করবে না একদম পারবে, হ্যাঁ, খুব একটা টাফ হ্যাঁ, কিছু না। হ্যাঁ। না না, ওই কালার প্যালেটটা না একটু আমাদের কাছে অ্যাভেলেবল থাকলে তখন না ইজি হ্যাঁ, হবে। দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট সিলেকশন, কি কি কালার ইউজ করব। কি কালার ইউজ করবো, হ্যাঁ ওটা যখন একটু ফ্রি টাইম পাবে তখন একটু মানে নিজের স্কিনে বা হাতে একটু অ্যাপ্লাই করে দেখলে তুমি বুঝতে পারবে যে কোন টোনটা তোমার স্কিন টোনটাতে যাচ্ছে। অনেক সময় হ্যাঁ। বেশি ব্রাইট হয়ে যায়, অনেক সময় আবার একটু ডাল হয়ে যায়, তো একটু অ্যাপ্লাই করে দেখলে তুমি বুঝতে পারবে। হুম। আচ্ছা, একদম এন্ডে আমি একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি, যাতে করে যা মেকআপ আমি করেছি সেটাকে একটু ফিক্স করা এবং যাতে একটু ডিউই লুক আসে। এটা ম্যাকের এটা ইউজ করলাম, যে কোনো ফিক্সার ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। কাছে কি ভালো হয়েছে, আমি শুধু চোখটা দেখছি আর লিপসটা। ও, হ্যাঁ, এমনিতেই সুন্দর, আরো সুন্দর লাগে, এত সুন্দর মেকআপ, আনবিলিভেবল, সত্যি তাই। অনেক কিছু শিখে গেলাম, দেখতেও কি সুন্দর লাগছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, একটা বিন্দি বা টিপ ইউজ করব, একটু আপে আমরা ইউজ করলাম। এবার টিপের কিছু ভাগ থাকে, ওডিসির ক্ষেত্রে এক ধরনের টিপ, বা ভারতনাট্যমের ক্ষেত্রে একটু লম্বা টিপ। দিদিও বোধহয় গোল টিপই পড়ো না দিদি? হ্যাঁ, হ্যাঁ, মেইনলি গোল, আর আমাদের মোহিনীঅট্টমের ক্ষেত্রে যেটা আমরা ওই হোয়াইট কালারটা ইউজ করি, তিলকটা আর কি। হোয়াইট কালার যেটা কিন্তু use ওইটা আম, আমি ওই জিসি লাহার যে হোয়াইট ক্রিমটা হয় সেটা ইউজ করেছি, হোয়াইট পেন্সিল ইউজ করেছি, বা এমনি মানে অ্যাক্রিলিক কালার্স ইউজ করেছি। সো হোয়াট ডু ইউ সাজেস্ট, কোনটা সবসময় আমার ঘামের? মনে হয় অ্যাক্রিলিক কালার বেটার, অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক দিলে। কালার বেটার। হুম। হ্যাঁ, কারণ না, ওর আর কোনো আরেকটা স্ট্রাগল হচ্ছে আমাদের টিপটা ঘামেতে আমরা লুজ করে ফেলি নাচতে নাচতে। ওটাতে কি কোনো অ্যাডহেসিভ ইউজ করছো হ্যাঁ, বা আমি করা যেতে এটাতে পারে? এই মুহূর্তে আমি কিছু দিলাম না, কিন্তু হ্যাঁ, তোমাদের কাছে কি ওখানে অ্যাভেলেবেল আছে? মানে হ্যাঁ অ্যাভেলেবেল আছে, আমি জানি যে তোমাদের ওখানে ইয়ে পাওয়া যায়, স্পিরিট গাম। খুঁজে দেখতে হবে, খুঁজিনি। হ্যাঁ, যদি কিন্তু পাওয়া যায় ভালো। তুমি যেটা ওই যে আইল্যাশেস ইউজ করলে না, হুম 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 আইল্যাশেস হুম, এর যে গ্লুটা ইউজ করলে সেইগুলো খুব ইজিলি অ্যাভেলেবল। তো সেইটাকে একদম, আমরা ইউজ তাহলে করতে এইটা পারি দিয়ে ইউজ টিপেটা? করবে। একদম, এটা টিপে নিচে অ্যাপ্লাই আচ্ছা। করে হুম। ইউজ করে নেবে, তাহলে আর খুলে পড়ার Okay. চান্সেস। হ্যাঁ, হুম, হুম। তোমায় খুব মিষ্টি লাগছে, মনে হচ্ছে কি গালটা টিপে দিই। Thank you. আচ্ছা, এই অবধি হচ্ছে আমাদের পুরো পার্টটা। এবার এখানে কোথাও কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলতে পারো। হ্যাঁ, আমার দুটো কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, একটা বলো। হচ্ছে আমার লিপস্টিক প্রচন্ড উঠে যায়, মানে আমি ওটা কিছুতেই আচ্ছা, রাখতে পারি না, তো ওটার জন্য কোনো টিপস আছে কিনা। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই যে যখন কোনো প্রোগ্রাম হয় বা কিছু, তো হুম আমরা হুম মেকআপটা অনেক আগে করি, তো সেটা হুম প্রোগ্রাম হতে হতে অনেকটা টাইম লাগলো, বা ওটা আমাকে সারাদিন মেকআপটাকে রাখতে হবে। তো হুম হুম। তখন আমি কি টিপস আছে যে ওটাকে আমি কি পরে যেই মুহূর্তে স্টেজে উঠবো তখন কিছু ভাবে কি টাচ আপ করা যায়, কি করা যায়, মানে ওইরকম কিছু টিপস। আচ্ছা, আমি প্রথমে যেটা বলি, ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে লিপস্টিক। লিপস্টিক। লিপস্টিকের যেটা প্রবলেম যেটা হয়, অনেকের ক্ষেত্রেই হয় যে লিপস্টিকটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর লিপস্টিকটা ওখান থেকে উঠে যায়।
তাহলে সেক্ষেত্রে যখন লিপস্টিকটা অ্যাপ্লাই করলে তারপরে এরকম একটা ব্রাশ নিয়ে, এরকম ধরনের একটা ব্রাশ নেবে, নিয়ে একটু ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা আমি ফার্স্টে বললাম, যেটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করছি, এই যে এইটা ওকে, হ্যাঁ, চোখের নিচে টিচে, আমরা সেটা নিয়ে একটু ব্রাশে নিয়ে লিপস্টিকটায় ট্যাপ করে দেবো। ওকে, করে একটু জল আঙুলে নিয়ে ওই যে এক্সট্রা হোয়াইটনেসটা এলো পাউডারটার জন্য, সেটা একটু ট্যাপ করে দিলে তোমার পাউডারটা সেট হয়ে যাবে। তার সঙ্গে তোমার এইটা পুরোপুরি ফিক্স হয়ে যাবে লিপস্টিকটা, তোমার আর উঠবেও না, উঠে যাবারও চান্সেস থাকবে না। ওকে। তো এইটার পরে আর লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি না, জাস্ট না, আর করার দরকার নেই, এটা আচ্ছা, একদম ফিক্স হয়ে গেল তোমার। ওকে, ওকে, যতক্ষণ তুমি কোনো ওয়েট টিস্যু দিয়ে বা কোনো ফেস ওয়াশ ইউজ করে ওটাকে তুলছো, ততক্ষণ পর্যন্ত ওটা থাকবে। ওকে। আর আরেকটি প্রশ্ন কি ছিল? সেকেন্ডটা ছিল আচ্ছা, হচ্ছে মেকআপ যে কিভাবে হ্যাঁ, স্টে? মানে অনেকটা টাইম পরে আমি মানে জাস্ট স্টেজে উঠবো বা কিছু, তখন টাচ আপ করার কি টিপস, মানে অনেকক্ষণ আগে করে আচ্ছা, রেখেছি মেকআপটা। তুমি যখন যখন ইচ্ছে, হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে তোমাকে রেডি হয়ে মানে পৌঁছে যেতে হলো, তারপরে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করলে, তারপরে মানে খুব ইয়ে ভাবেই মেকআপটা একটুখানি ডাল হয়ে আসে বা একটুখানি অয়েল বেরোতে থাকে, সেক্ষেত্রে না ম্যাকে স্টুডিও ফ্লেক্সটা সঙ্গে রাখবে। ওকে, যখনই দেখবে যেখান থেকে অয়েল বেরোচ্ছে, তখনই এটার ভিতরে একটা পাফ থাকে এরকম, এটা নিয়ে জাস্ট যেখানে যেখানে অয়েল বেরোবে সেই জায়গাগুলোতে একটু জাস্ট অ্যাপ্লাই করে দেবে, জাস্ট স্টেজে ওঠার আগে। দেখবে তোমার পুরো ফেসটা আবার আগের মতো, যখন তুমি মেকআপ করার সময় যে ফ্রেশনেসটা থাকে, সেই ব্যাপারটা তুমি আবার ফিরে পাবে। তো এইটা অ্যাপ্লাই করলে আমি যে হাইলাইটার গুলো ইউজ করেছি বা ব্লাশ বা কন্টিউরিং, তো সেগুলোর উপর ইয়ে হয়ে যাবে না, মানে ওটা দিয়ে ওভারল্যাপ করে যাবে না ব্যাপারটা? না, যখনই তুমি সোয়েট করবে বা যখনই তোমার স্কিন থেকে অয়েল মানে বেরোতে থাকবে, তখন দেখবে ওই জায়গাগুলো অনেক বেশি চকি হয়ে গেছে। মানে এই হাইলাইটার এই মুহূর্তে যেটা লাগছে, সেটা যখনই ও সোয়েট করবে বা আরো 2 ঘন্টা পর দেখবে সেগুলো আরো চকচক করছে বেশি। তখন এটা দিয়ে তুমি যখন করলে, ওটা আবার সেই আগের ফর্মে, মানে এখন যেরকম আছে একটা ন্যাচারাল ফর্মে, সেই ফর্মে ফিরে আসবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর আইব্রো সবসময় আমি যেটা বললাম, একদম ব্ল্যাক ইউজ করবে না, সবসময় চেষ্টা করবে ব্রাউনের সঙ্গে ব্ল্যাকটাকে পাঞ্চ করে অ্যাপ্লাই করতে। আর চোখের ক্ষেত্রে একটু রেড, মেরুন এই ধরনের শেড ইউজ করবে ক্লাসিক্যাল ফর্মে। কখনোই মানে যেটা তখন কেউ জিজ্ঞেস করলো যে কালার, মানে আমরা কি মানে আইশ্যাডোটা ড্রেসের কালার ওয়াইজ করবো কিনা, ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে না। যদি ব্লু মানে কারো কস্টিউম থাকে, তাহলে ব্লু চোখ ক্লাসিক্যাল ডান্সে যাবে না, মানে অ্যালাউড না। এরপরে এরপরে কি আচ্ছা আমি আচ্ছা রাহুল, জাস্ট ফর দ্য সেক, কি ধরো আমরা কখনো ক্যারেক্টার কস্টিউম করছি, ক্যারেক্টার অনুযায়ী মেকআপ করছি, এবং সেখানে ধরো আমি শ্যামার চরিত্রে ব্লু কস্টিউম পরছি এবং ব্লু আই শ্যাডো ইউজ করছি। না, এবারে ক্যারেক্টারে তুমি করতে পারো। হ্যাঁ, তখন আমি কিভাবে ওইটাকে ইউজ করব, মানে ডার্ক লাইট বেসটা কি কালার করব আই শ্যাডোর, মানে ও যে ধরন যেটা করেছো তুমি, তার ওপরে আমি কি জাস্ট কোনো কালার অ্যাড করতে পারবো? হ্যাঁ, এইবার এই এই পুরো ব্যাপারটা যেটা আমি করলাম, যে কালার ইউজ হ্যাঁ, করে, ব্লু এর হ্যাঁ, ক্ষেত্রে যেটা হবে, ট্রানজিশন কালারটা সেমই থাকবে। যেটা আচ্ছা, আমি প্রথমে অরেঞ্জ একটু দেখাই, হুম, অরেঞ্জিশ একটা ট্রানজিশন কালার ইউজ করলাম পুরো চোখটায়, সেটা হুম, থাকলো। এবার এই হুম, যে ডার্ক, আমি যে মেরুনটা দিয়ে স্মোকিটা করলাম, সেক্ষেত্রে আমরা একটু ডার্ক ব্লু ইউজ করতে পারি। আচ্ছা, ওকে, আর ওকে, মিডিলে হুম, যেখানে আমি হুম, গোল্ডেন অ্যাপ্লাই করলাম, সেখানে আমরা হ্যাঁ, লাইট ব্লু অ্যাপ্লাই করে তার মধ্যে একটু গ্লিটার অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে ব্লু আচ্ছা, ব্যাপারটা চলে আসবে। হুম। আচ্ছা, যেটা হয় অনেক সময় আমি দেখেছি গ্লিটার আমিও ওই ফিঙ্গার টিপ দিয়ে অ্যাপ্লাই করছি, কিন্তু করতে গিয়ে এলোমেলো ভাবে একটু চোখের কোণায় বা অন্য জায়গায় একটু লেগে গেল, এবারে সেইটাকে রিমুভ করা লুকস লাইক ইম্পসিবল, হ্যাঁ, সেটাকে হ্যাঁ, কি করতে পারি? আচ্ছা, প্রথমেই বলি যে গ্লিটার যখন ইউজ করব না, তখন সবার আগে মানে ওটা যদি একবার পড়ে যায় তোমার স্কিনে, ওটাকে হুম, তুমি
বলেছো ওটাকে মানে বের করাটা প্রচন্ড টাফ হয়ে যায়। হুম সেটার থেকে বেটার আমার হয় যদি আমি গ্লিটার ইউজ করব ভাবি, তাহলে হুম সেক্ষেত্রে আমরা একটা এরকম গ্লিটার জেল কিনে রাখবো। এটা আচ্ছা অ্যাভেলেবল আছে সব ধরনের, প্যাকের আছে, এটা ক্রায়োলনের, বিভিন্ন হুম আরো আদার্স ব্র্যান্ডেরও আছে। তো গ্লিটার জেলটা যদি আমি কিনে রাখি, তো গ্লিটার জেলটা যখনই আমি একটু দেখাচ্ছি আমি হাতের ইয়ে অ্যাপ্লাই করে, বা ওর চোখেই আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, হুম প্রথমে এরকম একটু ড্রপ হ্যাঁ নিলাম হ্যাঁ গ্লিটারের, হ্যাঁ এখানে হ্যাঁ নিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ আঙুলের সাহায্যে, আমি ওই জোনটা যেই জোনে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করব সেখানটায় আমি একটু আঙুলের সাহায্যে দিয়ে নিলাম, আচ্ছা দিয়ে একটু হোল্ড করব আচ্ছা গোল্ড গ্লিটারটা। এবার আমি একটা এরকম গ্লিটার নিয়েছি, হুম 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 হ্যাঁ একদম গ্লিটারটা নিয়ে আমি জাস্ট ওই জেলের ওপরেই তুমি ট্যাপ করছো, হুম হুম এবারে ওটাকে স্মাজ করবো কি করে? আমি যেখানটা গোল্ড অ্যাপ্লাই করেছি আমি ঠিক ওইটুকুতেই গ্লিটারটা অ্যাপ্লাই করব। আর যদি মনে আচ্ছা হচ্ছে যে কোথাও আঙুলের সাহায্যে দিতে গিয়ে কোথাও লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হ্যাঁ ওই যে বাফার গ্লাসটা দেখলাম যেটা দিয়ে আমরা করছি, জাস্ট ওটা দিয়ে একটুখানি এক্সট্রা গুলো ঝেড়ে দেবো। আচ্ছা 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 থ্যাংক এটা ইউ। তোমার ইয়েও পড়বে না, এক্সট্রা ভাবে পড়বে না, হ্যাঁ একটা দুটো পড়তে পারে, কিন্তু প্রচুর ওই যে আইল্যাশের উপর লেগে থাকে ওরকম হ্যাঁ ব্যাপারটা হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা কারুর যদি আরো কিছু প্রশ্ন থাকে করে নাও, রাহুল খুব ব্যস্ত মানুষ, তাকে অনেক কষ্ট করে আজকে পাওয়া গেছে। না না, তোমাদের হ্যাঁ ভেবে চিন্তে এক্সকিউজ মি, আমি যদি কিছু আমি জানার থাকে। ঐশানীর মা ভুবনেশ্বর থেকে একটু কোয়েশ্চেন করছি। হ্যাঁ ওর হ্যাঁ হ্যাঁ যদি আইলাইনার বা কাজলটা একটু করতে গিয়ে যদি একটু দেবড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিছু টিপস আছে যেটা আমি একটু ঠিক করে নিতে পারি? আইলাইনার বা কাজল কাজল যেটা করছি আমি যখন। দেখো কালো একটা এমন কালার, সেটা যদি না একবার তোমার যদি একটু ঘেটে যায়, সেক্ষেত্রে হুম তাকে হ্যান্ডেল করাটা একটু টাফ। কিন্তু হুম তবু হুম আমি বলবো যে যে কনসিলারটা আমি তোমাকে দেখালাম সেটা আচ্ছা দিয়ে তুমি ছোট্ট এই ব্রাশটার সাহায্যে তুমি যদি একটু ট্রাই করো, তাহলে আচ্ছা তুমি ওটাকে একটু কভার আপ করতে পারবে। যদি ধরো কোনো আচ্ছা একটা সেই জায়গায় কনসিলার দিন। কালারটা, কনসিলারটা দিয়ে ওকে এরকম একটা শেড আচ্ছা দিয়ে তুমি আচ্ছা জাস্ট অ্যাপ্লাই করে, ধরো আমি এই জায়গাটাই দেখাচ্ছি, আমি হয়তো হ্যাঁ এতটা লাইন রাখবো না, আমি একটু এটার হ্যাঁ মধ্যেই হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। তো আমি একটা কনসিলার নিলাম হুম ব্রাশে, নিয়ে আমি ওটাকে আচ্ছা ওয়াইপ আউট করে দিতে পারি, নিয়ে আবার রিডু করতে পারি, এটাও একটা অপশন আছে। একদম, হ্যাঁ এবার হ্যাঁ এটা হ্যাঁ করার পরে আমি এটাকে সেট করে দেবো উইথ ট্রান্সলুসেন্ট, তারপরে আমরা হ্যাঁ আবার আরেকবার রাখতে পারি যদি তোমার মনে হয় যে না বেঁকে গেছে বা একটু বেশি স্ট্রেট আচ্ছা হয়ে গেছে, সেই জায়গাটাকে অফ করে আচ্ছা আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রাহুল, তুমি যে ট্রান্সলুসেন্ট পাউডারটা বলছো এটা কোয়াইট ইনএভিটেবল লাগছে আমাদের মেকআপের মধ্যে ইউজ করার জন্য। তো হুম হুম। এইটা আম, এটা কি স্টুডিও ফিক্সের যে পাউডার ইউজ করছি আমরা সেটাকেই কি ট্রান্সলুসেন্ট পাউডার হিসেবে ইউজ করতে পারি? না ব্রাশ না দিয়ে না, দেখা ওটা যাচ্ছে পারবে না, কারণ different। এই স্টুডিও ফিক্সটা থাকছে তোমার কেক ফর্মে, মানে একটা মানে হ্যাঁ এরকম এক্স্যাক্টলি কম্প্যাক্ট হ্যাঁ ফর্ম। হ্যাঁ আর হ্যাঁ এইটা তোমার থাকছে লুজ ফর্মে, মানে ডাস্ট ও ফর্মে, ডাস্ট বাবা, ফর্মে। এ তো জীবনে ইউজই করিনি কোনোদিন। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাকে আচ্ছা করতে গেলে বা তোমার চোখের তলায় জিনিস মানে এই যে ডাস্টটা হ্যাঁ হচ্ছে ওটাকে ওয়াইপ আউট এক্স্যাক্টলি করতে গেলে এটা দরকার হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সংযুক্তা, ওকে হ্যাঁ সংযুক্তা এইটা অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু ম্যাকে, ওরা একটা লুজ পাউডার হিসেবে সেল করে। আমি ওটা আমার কাছে একটা আছে, আমি ছবি, তুমি যদি চাও আমি ছবি পাঠাতে পারি। একদম একদম, হ্যাঁ হ্যাঁ একটু পাঠিয়ে তো পাঠিয়ে ওইটাই তো। লুজ পাউডার, ওটাই লুজ পাউডার। তুমি এটা মানে আমি ওখানে তো সব ব্র্যান্ডই মোটামুটি অ্যাভেলেবল, তুমি মোটামুটি লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার সার্চ করলে পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুমি এলফেরও খুব ভালো, এলফের ট্রান্সলুসেন্ট পাউডারটাও খুব ভালো হয়। আর আচ্ছা সেফোরাটাও পাওয়া যায়, হ্যাঁ সেফোরা নিজের। এলফের। সেফোরা ও খুব, হ্যাঁ সেফোরা খুব ভালো। হ্যাঁ
আচ্ছা রাহুল, সোনা, মানিক আমার, তুমি প্লিজ প্রোডাক্টের নামগুলো দিয়ে আর কি কালার কোড ইউজ করব দিও, এগুলো আমাদের রীতিমতন গিয়ে রিসার্চ করে বের করতে হবে আর কি কিছু জিনিস। একদম একদম, আমি তোমাকে ব্রাশ আজকে একটা গুলো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো, তোমার কি শেড সময় কি নিয়ে নাম। পাঠাও না, হ্যাঁ হ্যাঁ, তুমি সময় নিয়ে আজকালের মধ্যে পাঠাও। আর একটু হেয়ারের, এবারে মেকআপটা তো মোটামুটি হয়ে গেল, এবারে হচ্ছে হেয়ারের ব্যাপারটা খুব বেসিক, মানে হেয়ার বেসিক আমি পার্টিংটা দেখাচ্ছি। করে একটু পাফ আপ করে, কারণ ধরো আমরা যখন ভারতনাট্যমের হেডসেট পরছি তখন তো বেশি পাফ করতে পারছি না, তাহলেই আবার মানে আগেনস্ট দ্য অর্নামেন্ট চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তারপরে যে খোঁপার লেভেলিংটা, খোঁপাটা করেই কি হচ্ছে, খোঁপাটা নিচে চলে যাচ্ছে, সাদা মালাটা দেখাই যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই সব যে বেসিক ইস্যুস গুলো, সেগুলোকে কি করে আমরা খুব মানে ইজিলি হ্যান্ডেল করব? আচ্ছা, আমি তাহলে একটু হেয়ারটা দেখাই খুব মানে বেসিক ইয়েতে, তাহলে কি বেসিক, কিছুটা বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে। ধর পিছনে ঘুরে যা, ওর টুলটাতে বসুক, চেয়ারটা সরিয়ে দিয়ে। হ্যাঁ আর পার্টিসিপেন্টসদের সবাইকে বলছি, কারুর কিছু প্রশ্ন থাকলে কিপ ইট উইথ ইউ। আমরা আবার শেষেতে আর একবার যদি কিছু নতুন কিছু মাথায় আসে, উই উইল আস্ক রাহুল। আর একটা কথা হচ্ছে, যদি কোনো প্রশ্ন আসে সেটা আফটার দ্য সেশন উই ক্যান সেন্ড ইট টু রাহুল ওভার দ্য হোয়াটসঅ্যাপ। তো কোনো অসুবিধে হলে আমাকে জানিও তোমরা। একদম। না, তোকে সামনেই বসতে হবে। ওকে ওই সাইডে তুমি ঠাকুরের দিকে ঘুরে যাও, এরকম কিন্তু সেকশনিং গুলো কি করে বোঝাবো আমি? মাথাটা ঘুরাবে। আচ্ছা তুই আমাকে ইয়ে দে। আচ্ছা, হেয়ার করতে গেলে আমাদের কয়েকটা জিনিস আমাদের সঙ্গে রাখতে হবে। একটা হচ্ছে হেয়ার স্প্রে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই স্প্রেটা ইউজ করি, এটা হোল্ড স্প্রে। যে কোনো হোল্ড স্প্রে, একটু ভালো হোল্ড নিতে পারো। আচ্ছা, তার সঙ্গে টেল কোম্ব, এবার তুই লাইটটা বাড়িয়ে দেবো। হ্যাঁ টেল কোম্ব ইউজ করবো একটা। আর একটা তো যে কোনো মানে ডিট্যাঙ্গল ব্রাশ থাকলেই হবে, এটা প্যাডেল ব্রাশ বলে, যাতে করে চুলের কোনো জটফট যাতে না পড়ে, সেই জন্য আমরা আগে এটা ছাড়িয়ে নিতে হেল্প করে। তো পুরো হেয়ারটাকে আমরা ছাড়িয়ে নিলাম যাতে কোনো ট্যাঙ্গল না থাকে। এবার একটু স্ট্রেট কর। আচ্ছা, ভারতনাট্যমের ক্ষেত্রে বা যে কোনো ক্লাসিক্যাল ডান্স ফর্মের ক্ষেত্রে আমাদের প্রথম মেজারমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিথি। তো সেটা একদম যাতে স্ট্রেট হয়, সেক্ষেত্রে আমরা একদম এই টেলকমের টেলটা দিয়ে আমরা একদম স্ট্রেট একটা নাক বরাবর আমরা একটা লাইন দেখে নেব। এইভাবে করলে সিথি একদম স্ট্রেট আসবে। অনেক সময় আমাদের যেটা হয় একটু ডান দিকে চেপে যায় বা একটু বাঁ দিকে চেপে যায়, তো একদম নাকের সোজাসুজি যদি আমি নিই, দেখবে একদম স্ট্রেট সিথিটা হচ্ছে। আচ্ছা, একটু মাথাটা ডাউন। এই সোজা সিথিটার সঙ্গে আমরা মোটামুটি 3 আঙ্গুল ছেড়ে আমরা এখান থেকে আর একটা এইরকম টাইপের সিথি ক্রিয়েট করব কানের বরাবর। একটু ডাউন করতে পারবে? এই যে ইয়ের লাইন বরাবর আমরা আরেকটা সিথি করে নেব। আর এই পার্টটাকে আমরা এরকম একটা যে কোনো ক্লিপের সাহায্যে এটাকে ফিক্স করে নেবো যাতে এটা মিশে না যায়। সেম জিনিসটা এদিকেও তাই। করতে হবে।
হুম। হুম। আচ্ছা, এবার ইয়ার টু ইয়ার এই কান থেকে এই কান বরাবর একটা ডি সেকশনে, বা এটা যদি টাফ মনে হয় এটার কোনো দরকার নেই, কিছুটা পার্ট নিলাম আমরা চুলের, কিছুটা পার্ট নেব পাফ করার জন্য। ইয়ে আছে কোনো ক্লাচের কিছু আছে? হুম। এই পার্টটাকে আমরা সিকিউর করে নেব। তার মানে আমাদের টোটাল তিনটে হলো, একটা দুটো তিনটে। এবার একটু ঘুরে যান। আচ্ছা, এবার যে খোপা করব, সেই খোপাটা একটা এমন জায়গায় করব যাতে করে খুব উপরেও না হয়, মানে খুব উপরের দিকেও না হয়, আবার খুব ডাউন না হয়। এরকম একটা জোনে আমরা খোপাটাকে করব, যাতে ইয়ার লাইন ওয়াইজ থাকে, যেন ইয়ার থেকে নিচে না নেমে যায় বা ইয়ারের থেকে খুব উঁচুতেও না চলে যায়। একটা রবার ব্যান্ড ইউজ করছি। একটা পনিটেল করে নিলাম। এবার যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে এই দুটো নয়, এই মিডল পার্টটা। ছোট ছোট সেকশন দিয়ে এই টেলকমের সাহায্যে আমরা ছোট ছোট করে পার্ট, মানে এটা থেকে পার্ট নিচ্ছি, নিয়ে জাস্ট হালকা করে ব্যাক কম, জাস্ট শিরোনিটাকে এভাবে নিয়ে চুলটাকে জাস্ট নিচের দিকে নামানো। দেখো আস্তে আস্তে এখানে একটা ভলিউম ক্রিয়েট হচ্ছে। খুব বেশি ব্যাককমিং এর দরকার নেই, জাস্ট হালকা একবার দুবার। এবার একটু সোজা করে যাই। আচ্ছা, এখন সিচুয়েশনটা এরকম হয়ে আছে, ব্যাককমিং করার পর এখানে ভলিউম তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটা করব, একটু এই হোল স্প্রেটাকে ইউজ করছি, খুব হালকা করে দেব, দিয়ে এই টেলকমটার সাহায্যে একটু নিট করে নিচ্ছি এই উপরে যে ঘেটে ছিল যখন আমরা ব্যাককম করলাম, যাতে করে একটা নিট ক্লিয়ার একটা ব্যাপার আছে, সেজন্য আমরা এটাকে নিট করে নিলাম। এবার একটা সাইড ধরে আমরা একটা এরকম ক্লিপ ইউজ করছি, এই জায়গাটা সিকিউর করে নিলাম। আবার সেম জিনিসটা আমরা এদিকের ক্ষেত্রেও তাই করলাম।
আচ্ছা, এটা করতে গেলে ক্লিপিংটা যখন আমরা করব অনেক সময় না আপ এন্ড ডাউন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই টেলকমটার সাহায্যে আমরা একটু ব্যালেন্সটা করে নেব, যাতে মোটামুটি একটা প্রপার শেপ পাই। আবার এটাকে একবার ঠিক, যাতে ফ্লাইং হেয়ার স্পেস গুলো না থাকে সেটার জন্য আমরা একবার স্প্রে দিয়ে নিলাম। এবার একদিক করে আমরা এগুলোকে আটকাবো। এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব কি, হাফ পার্ট ছেড়ে দেব, আর হাফ পার্ট নিয়ে যেভাবে ব্যাককমিং করলাম আগেরটাতে, সেম প্রসিডিওরে আমরা এখানেও ব্যাককম করব। দেখো এখানেও একটা ভলিউম আমরা পেয়ে গেলাম। আবার এই স্প্রেটা ইউজ করছি। চিরুনির সাহায্যে আমরা সাইডে এরকম সাইড করে আমরা এটাকে ক্লিপ করে নিলাম। সেম জিনিসটা এদিকেও হবে। এটা যদি আমরা শুধু আটকাই তাহলে দেখো এরকম ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু ফ্ল্যাট হলে মুখে ভালো লাগবে না। সেক্ষেত্রে আমরা একটু ব্যাককম করে নিলে যেটা হবে, আমরা এখানে একটা ডেনসিটি মানে একটা ভলিউম পাবো, যেটাতে ফেসটা একটা ফ্রেমিং হবে। তো সেক্ষেত্রে আমরাও এখান থেকে হাফ চুলটা ডিভাইড করে নিলাম। এই পার্টটায় আমাদের কিছু করার নেই। ব্যাককম করলাম, করে আবার সেই স্প্রেটা ইউজ করছি। স্প্রে কানের পিছন থেকে চুলটাকে নিয়ে আর কিছু ফ্লাইং হেয়ারস যদি থেকে যায় তাহলে একটু স্প্রে দিয়ে এটাকে একটু নিট করে দেবো। এবার পুরো জিনিসটা এই দিকের পার্টটা আমার সিকিউর হয়ে গেছে। এবার পুরো যে চুলটা এক্সেস হেয়ারটা আবার আমরা একটা রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে নিলাম। ডোনাট আছে না?
পুরো চুলটাকে বেঁধে নিলাম, এরকম একটা পনিটেল করে নিলাম। আচ্ছা, এরকম একটা ডোনাট, এটা সব জায়গায় অ্যাভেলেবেল, ডোনাট বলে এটাকে, বা ডোনাটই তো বলে। এইরকম একটা ডোনাট নিয়ে নেবে, নিয়ে এটা যে মিডল পয়েন্টটা আছে এই জায়গাটা, এই আমরা এটাকে ফিক্স করে নিলাম। দেন এরকম ইউপিনের সাহায্যে আমরা এটাকে আগে সিকিউর করে নেব। চারিদিক থেকে আমরা সিকিউর করে নেব, একটু বেশি করে দিয়ে নেব যাতে ডান্স করতে গেলে না এটা লুজ হয়ে যায়। আমরা সিকিউর করে নিলাম। এবার পুরো হেয়ারটাকে একটু মাথা নিচু করলো, হেয়ারটাকে এইভাবে আমরা ডোনাটটার উপরে অ্যাপ্লাই করব, আর একটু স্প্রে দিয়ে এটাকে আমরা নিট করব। আর একটা রবার ব্যান্ডের সাহায্যে আমরা এটা একটু মাথার দিকে ঘোরাতে, না ওই দিকে, আমরা এটাকে নিট করে নিলাম। এই যে এক্সেস হেয়ার গুলো থাকছে এগুলোকে এরকম ভাবে রাউন্ড করে আমরা এটা চারপাশ থেকে ঘুরিয়ে দেব। মালা নেই এখন, আমার ওইটার ভিতরে কোনো অ্যাক্সেসরিজ নেই। দিয়ে এটাকে আমরা ফিক্স করে নিলাম। এবার একটা নেট, কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে? No, thank you very much. আচ্ছা, এরকম একটা নেট নিয়ে নেব যদি ওখানে অ্যাভেলেবল থাকে। দেন এই নেটটাকে আমরা এটার উপর দিয়ে দেব। এতে আরো ব্যাপারটা নিট হয়ে যাবে। একটু একটা দেখাতো, এটা খুব ইজি প্রসেস না, আলাদা করে তোমাকে খোপা করার জন্য কোনো কিছু করতে হবে। জাস্ট ডোনাটটা দিয়ে চুলটাকে উপর দিয়ে দিয়ে নেট দিয়ে দিলে এটা পুরোটা নিট এন্ড ক্লিন তোমার বান হয়ে যাবে। এবার ফ্রন্ট, এটা তোমার টোটালটা হয়ে গেল। আর কোনো কিছুর ব্যাপার নেই, যদি কোনো ফ্লাইং হেয়ার্স থাকে এই স্প্রের সাহায্যে ওই ফ্লাইং হেয়ার্স গুলোকে ফিক্স করে দিলেই হবে। আর খুব বেশি উঁচু আমরা করবো না, যেহেতু ক্লাসিক্যাল ডান্স ফর্ম। মোটামুটি ফ্রেমিংটা মানে ফেসটাকে ফ্রেমিং করে এমন ভাবে আমরা চুলটাকে রেডি করব। আর এই মিডল থেকে আমরা মাংটিকাটাকে পরাবো। আর ফুল যেটা যদি এই মুহূর্তে আমার কাছে ফুল অ্যাভেলেবল নেই, ফুল যদি দেওয়ার থাকে তাহলে এই খোপার চারপাশ থেকে এমন ভাবে দেবো যাতে করে এইখান থেকে জিনিসটা ভিজিবল হয়। তো খোপাটা আমরা এমন ভাবে এমন জায়গাতেই করেছি যে যার তলা থেকে আমি যখনই ফুলটা অ্যাপ্লাই করবো না এটা এখান থেকে ভিজিবল হবে। খুব উঁচু হয়ে গেলে ফুলটা হাইট হয়ে যায়, আবার খুব নিচু হয়ে গেলেও ফুলটা হাইট হয়ে যায়। তো এরকম একটা জায়গায় করবো ইয়ার টু ইয়ার, যাতে ফুলটা আমরা ভিজিবল হয়। আর কিছু মানে কোশ্চেন আছে যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু? না, এটা খুব হেল্পফুল, আমার কাছে তো ভীষণ হেল্পফুল লাগলো। হ্যাঁ, ওনারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন,
ওখানে, তো টোনারটা ইউজ করলে খুব মানে কম টাইমের মধ্যে আপনার হেয়ার হয়ে যাবে। আর যদি আপনাকে বেনি লাগাতে হয় তাহলে জাস্ট এটার তলা থেকে বেনিটা লাগালেই হয়ে যাবে। থ্যাংক ইউ, ভেরি ভেরি হেল্পফুল, স্পেশালি দ্য হেয়ার পার্ট, ওটা আমি পুরোই উল্টো করতাম, সেটাকে আমি দেখলাম। হ্যাঁ, হেয়ারটা এইভাবে করলে খুব ইজি হবে, খুব ব্যাক কোমিং এর দরকার নেই, হালকা ব্যাক কোমিং করে করলে খুব নিট এন্ড ক্লিন একটা পেয়ে যাবেন আপনি। আচ্ছা বলছি, আইশ্যাডো প্যালেটটা যদি তুমি সাজেস্ট করো তাহলে কোন কোম্পানির হলে ভালো হয়? হুডা বিউটি নিশ্চয়ই অ্যাভেলেবেল ওখানে। হুডা বিউটি ওটা সেফোরাতে পাওয়া যায়। পাওয়া যাবে। সেফোরাতে পাওয়া সেফোরাতে যায়, পাওয়া যায়, হ্যাঁ। সেফোরাতে পাওয়া যায়। সেফোরাতে তুমি হুডা বিউটি নটি বলে একটা কালার প্যালেট আছে, নটি, ওই কালার প্যালেটটা নিলে আমার মনে হয় তোমাদের সব রকম পারপাসে মানে ইউজ করতে পারবে, সেটা তুমি পার্টি হোক বা ডান্স হোক, সব রকম পারপাসে তুমি ইউজ করতে পারবে। আমার এটা অনেকটাই শেষ হয়ে গেছে, মানে আমি এতটাই ইউজ করেছি, কিন্তু এখানে মোটামুটি তুমি সব ধরনের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেটা খুব হেল্পফুল, মানে খুব তুমি ডে নাইট ডান্স এমনি নর্মাল পার্টি যে কোনো ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। এটার নাম হচ্ছে নটি, আচ্ছা, এটা ঠিক পেয়ে আছে, যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে, মানে আই গট টু নো সো মাচ। এমনি মোটামুটি বোঝাতে পেরেছি, মানে একটু ক্লিয়ার কি হয়েছে তোমাদের মানে ব্যাপারটা? হ্যাঁ, একদম অনেকটাই ক্লিয়ার হয়েছে, থ্যাংক অনেকটাই ইউ। ক্লিয়ার হয়েছে, বাট কতটা করতে পারবো সেটা জানি না, বাট ক্লিয়ার হয়েছে। না না, হয়ে যাবে, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, মানে একটু দেখলাম দেখে সঙ্গে সঙ্গে হবে না, তবে একটু 2-3 দিন প্র্যাকটিস করলে দেখবে এটাও তোমাদেরও হয়ে যাবে, খুব একটা টাফ বিষয় না, শুধু একটু মনে রাখতে হবে যে এটার পরে এটা, এটার পরে এটা, এই কয়েকটা পার্ট আর কি। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, ওই ট্রান্সলুসেন্ট পাউডারের শেডটা একটা দেখি লাইটার নোডেও পাওয়া যায়, আবার ওয়ার্মার টোনেও পাওয়া যায়, রাইট? তো কোনটা আমাদের জন্য? ওয়ার্মটা নেবে, হোয়াইটটা নেবে না, কারণ ইন্ডিয়ান স্কিন টোন ওয়াইজ হোয়াইটটা খুব একটা যায় না, একটু ওয়ার্ম মানে ব্যানানা শেড যেটা থাকে সেই ধরনের কালার নেবে, তাহলে দেখবে সব রকম ইয়েতে চলে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আর একটা যে কোনো হেয়ারের জন্য যে কটা আমি বললাম, একটা ইউপিন, ক্লিপ, টেলকম, একটা টিজিং ব্রাশ মানে ওই যেটা ডিট্যাঙ্গেল ব্রাশ, আর হেয়ার স্প্রে, রবার ব্যান্ড, এই কটা জিনিস রাখলেই হয়ে যাবে। আচ্ছা ডোনাটটা, হ্যাঁ ডোনাটটা খুব ইজি হয়ে যাবে, আদারওয়াইজ তোমাকে আবার খেটে বানটা বানাতে হবে, ডোনাটটা থাকলে খুব ইজি তুমি করে ফেলতে পারবে। আর কোনো যদি কারো কিছু জিজ্ঞেস থাকে আমাকে বলতে পারো। হ্যাঁ, মেকআপ হেয়ার যা যা নিয়ে যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে হবে। হ্যালো, মনে হচ্ছে কারো কিছু জিজ্ঞেস নেই। আচ্ছা, আমি এই সবে জয়েন ব্যাক করলাম আবার বাড়িতে এসে। আচ্ছা, হুম হুম হুম, আমি এতক্ষণ ধরে গাড়িতে করছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে আর কারণ কোনো প্রশ্ন নেই, কারণ সবাই চুপচাপ। আহ বাহ, বড় স্ক্রিনে কি সুন্দর মেকআপটা লাগছে দেখতে, রাহুল, খুব ভালো হয়েছে। ঠিকঠাক, মানে আমি খুব একটা কমপ্লিকেশনের দিকে না না, যাইনি, একদম একদম না, একদম না, কারণ অত কমপ্লিকেটেড হলে আমরা করতেও পারবো না, বুঝলে তো? So, একদম আর আরেকটাও হচ্ছে কি সময়, because we want to get the makeup done in a very শর্ট টাইম। little time, short time, তাতে কি আহ, যেটা আমাদের হয় আর কি, অনেক সময় আফটার ওয়ার্ক গিয়ে প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম থাকে, টাইমটা লিমিটেড, সো লাক্সারি নেই কি 2 ঘন্টা বসে মেকআপ করবে মেকআপ করতে পারবে। তাড়াতাড়ি করে। আর তারপরে ধরো আমরা এখানে সবাই নিজেরা মেকআপ করছি, সো উই হ্যাভ টু গেট ইট ডান উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম, তারপরে কস্টিউম, তারপরে হেয়ার ডু, সো সবকিছু, তো সেইটাই।
তো রাহুল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন Thank you, 25 thank you. বছরের সেলিব্রেশন চলছে বলে আমরা প্রত্যেক মাসে একটা করে সেশন করছি আর কি, বাহ বেসড অন বাহ আঙ্গিকম। সো আহারিয়াম ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। আর আমাদের মেয়েরা এখানে প্রচুর পারফরমেন্স করে, করে, ছোট হ্যাঁ বা বড়রা। তো সাজটা ঠিকভাবে কনফিডেন্টলি স্টেজে যাওয়াটারও একটা ম্যাটার করে। ম্যাটার করে। হ্যাঁ, তারপরে এখানে টিভি প্রোগ্রামস এর জন্যও ইয়েটা থাকে। তো এই যে মেকআপটা আমরা দেখলাম, দিস ইজ প্রাইমারিলি ফর স্টেজ মেকআপ। একদম একদম। হ্যাঁ, আচ্ছা, এর থেকে আমরা কি টোন ডাউন করব বা কি করা উচিত ইন কেস অফ টিভি রেকর্ডিং এবং ফটোশুট? টিভি রেকর্ডিং এর ক্ষেত্রে বা ফটোশুটের ক্ষেত্রেও আমাদের কাছে প্রপার লাইটস থাকে, যে লাইটটা আমরা মানে অন স্টেজ পাই বা মানে ডে লাইট নয়, যেটা আমরা তো ওখানে কিছু লাইটের অ্যারেঞ্জমেন্ট থাকে, যে সেক্ষেত্রেও আমরা এই মেকআপটা কিন্তু এনাফ টিভি রেকর্ডিং এর ক্ষেত্রেও। কারণ তুমি প্রপার লাইট পাচ্ছ, এই মেকআপটা এর থেকে ডাউন করলে তোমাকে পেল লাগবে, তোমাকে দেখতে ভালো লাগবে। আর ধরো যদি ন্যাচারাল লাইটেতে ফটোশুট হয়, ব্রাইট সানলাইট রয়েছে ডিউরিং দ্য ডে, সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত এই মেকআপেতে? আর কিছু অ্যাডিশন অল্টারেশন? সেক্ষেত্রে আমরা ওয়ান টোন ডাউন করতে পারি। মানে আমি যেহেতু টু টোন লাইটার করেছি ও স্কিন টোন থেকে, সেখানে আমরা ওয়ান টোন ডাউন করতে পারি, তবে খুব ডার্ক করলে ভালো লাগবে না, যেহেতু সেখানেও প্রপার লাইট সান থাকছে। আর খুব বেশি আমরা যে ইউজ করলাম হাইলাইটার, সেটা খুব বেশি ইউজ করবো না, কারণ অনেক সময় বার্ন করে যায়। ক্যামেরায় দেখবে এই জায়গাগুলো জ্বলে যাচ্ছে, বার্ন করে যাচ্ছে, বেশি লাইটে বার্ন করে যায়। তো হাইলাইটারটা যত কম দেওয়া যায়, ডে লাইটে হাইলাইটার খুব বেশি ইউজ না করাই ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে ধরো এই যে চোখের ওপরে শিমার দিলাম, সেটাও হয়তো ইউজ না করা উচিত। গ্লিটারটা একদমই যাবে না, শিমার তাও যেতে পারে, গ্লিটার একদম যাবে না। আচ্ছা মানে আচ্ছা, যে কোনো স্পার্কলি বা শাইনি বেশি ইউজ করা যাবে না ডে লাইটের ক্ষেত্রে। ঠিক আছে ঠিক আছে। মেয়েরা আর কারোর কিছু প্রশ্ন আছে রাহুলকে? আমি আর একটা কথা বলছি, বলো। কন্ট্রোর যেটা ইউজ করা হলো, ওটা কোন সেটটা ইউজ করবো আমরা? ওটাও কি ওয়াম? হ্যাঁ, ওয়ার্ম ডেফিনেটলি, ব্রাউন শেড, একটু ডার্ক ব্রাউন শেড। এবার কন্ট্রোলিংটা যখন তোমরা ইন্ডিভিজুয়াল কিনবে না, তোমাদের স্কিন টোনটা দেখে একটু কিনতে হবে, কারণ সবার স্কিন টোনে একরকম যায় না। তবে আমি তোমাকে দিদিকে একটা নাম্বার শেড দিয়ে দেবো, মানে যে শেডটা মোটামুটি সব স্কিন টাইপে চলে যাবে। মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ম্যাক্সিমাম লোক ওই 35 NC 35টা ইউজ করে ম্যাকের। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু আমি কন্ট্রোলিং করছি, সেক্ষেত্রে একটু ডার্ক শেড লাগবে, যাতে করে আমি এই জায়গাগুলোকে কাটতে পারি। তো আমি NC46টা ইউজ করতাম, সেটা মোটামুটি সব স্কিন টাইপে চলে যায়। আচ্ছা, ওকে ওকে। আর আর একটা যেটা তোমার রেডি অ্যাভেলেবল একটা প্যালেট থাকে না, কন্ট্যুরিং প্যালেট ম্যাকের, সেটা তোমার অনেকগুলো কালার, যেটা তুমি দেখাচ্ছি। ওটা ওয়েস্ট অফ মানি, মানে তুমি অনেকগুলো নিয়ে, আমাদের ক্ষেত্রে ঠিক আছে যে 10 জন ক্লায়েন্ট করছি, 10 জনের জন্য 10টা ঠিক আছে, 10টা কালার পার্টিকুলার একজনের জন্য অত বড় প্যালেট নেওয়া মানে অনেকটা টাকা নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি, একটা কেনাই ভালো আমার মনে হয়। একটাই কেনা ভালো, ঠিক আছে। হ্যাঁ বলো, আর কেউ প্রশ্ন করছিল মনে হলো? জাস্ট একটা জিনিস, যখন তুমি দিদিকে পাঠাবে ওই ব্র্যান্ড গুলো, একটুখানি ব্রাশ গুলো কখন কোনটা ইউজ করলে একটু ছবি পাঠিয়ে দিও, তাহলে আমি যখন কিনবো আমি তাহলে ব্রাশ সুবিধা গুলো হবে। পাঠিয়ে ব্রাশের নিচে লিখে দেবো কোনটা আমরা কিসে ইউজ করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা। হ্যাঁ ওইটা খুব সুবিধা হবে, হ্যাঁ ওইটা খুব সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি রাহুলকে এবারে গুড নাইট করে দেবো তাহলে? আর কারোর কিছু প্রশ্ন নেই তো? আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, একটা দিস ইজ মোর ফর মেকআপ রিমুভাল, এগুলো বাচ্চাদের সব ফেসে লাগবে, এরা কি সেম মেকআপ রিমুভাল ইউজ করবে যেটা আমরা ইউজ করি, না ওদের জন্য একটু কিছু বেটার জিনিস আছে? সব থেকে মানে ভালো মেকআপ রিমুভাল হচ্ছে কোকোনাট অয়েল। যদি পিওর কোকোনাট অয়েল পাও, বাচ্চাদের জন্য খুব। তবে আমি বলবো না যে খুব, এই যে এখন যে সমস্ত ব্র্যান্ডস গুলো বেরিয়েছে সেগুলো বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করার কোনো দরকার আছে। সেটাফিল অথবা কোকোনাট অয়েল, এই দুটো তোমরা ইউজ করবে। কোকোনাট অয়েল ইজ দ্য বেস্ট। আমরা সবাই এখনো কোকোনাট অয়েল ইউজ করি। একদম একদম, মানে নারকেল তেল দিয়ে কিন্তু পুরো ক্লিন উঠে যায় একদম। নারকেল তেলের মতো মানে স্কিনের জন্য খুব হেল্পফুল, প্লাস তারপরে তোমার ক্লিন ভাবে পুরো মেকআপটা উঠে যাবে। থ্যাংক ইউ।
Tanishta, then we can stop the recording now. Okay. Thank you.